আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7 Norok Nugui Tongo, AGT Live 24/7. স্বাগত জানাচ্ছি আমাদের রাজ্যের একজন প্রথিতযশা এবং বলা যায় কিংবদন্তি বুদ্ধিজীবী, লেখক, শিক্ষাবিদ, বরেণ্য ব্যক্তিত্ব ডক্টর আশিস কুমার বৈদ্য আপনাকে আমাদের এজিটি লাইভ 24/7-এ আজ এই বিশেষ পুণ্যলগ্নে অর্থাৎ 1433 বাংলার 25শে বৈশাখ এর উষা লগ্নে বলা যেতে পারে 2024-25 কিছুটা ভয়াবহ ছিল এবং 25-এর শেষের দিকটায় অন্তত আমরা যেটা বলতে পারি যে রাবীন্দ্রিক অলঙ্কারে যে আঘাত বা আক্রমণ এনেছিল বাংলাদেশে, বিশেষ করে উদীচী ছায়ানট, এবং তখন এত কালো মেঘ জমেছিল সেই পুরো বলা যায় বিশ্ব সংস্কৃতির দুয়ারে। তো সেইখানে কিছুটা হলেও মনে হচ্ছে স্বস্তির রেহাই বুধো মিলেছে, যা এটা সুদূর প্রসারের প্রভাব কতটুকু আমরা জানি না। কিন্তু আজ এই 2026 অর্থাৎ 1433-এ এই 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে আপনি কিভাবে দেখছেন? খুবই প্রাসঙ্গিক। আমি প্রথমে 24 ঘন্টার এই যে টিভি চ্যানেলে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের আমার আন্তরিকভাবে আজকে সুপ্রভাতে নমস্কার জানাচ্ছি, এবং যারা পদ্মার ওপারে রয়েছেন আমাদের এই চ্যানেলের যারা দর্শক শ্রোতা তাদের প্রতিও আমি সকৃতজ্ঞ চিত্তে নমস্কার জানাচ্ছি। এখন আমার প্রতি যে প্রশ্নটা এসছে সেটা অত্যন্ত প্রাসঙ্গিক, খুব সুন্দরই প্রশ্ন, কারণ ইতিমধ্যেই আমাদের বিশেষ করে আপনি ছায়ানটের কথা উল্লেখ করলেন বাংলাদেশে, যে গত বছর গত 25শে বৈশাখ যে সেই বটমূলে তারা যে বাংলাদেশের এটা একটা মানে প্রখ্যাত একটা প্রতিষ্ঠান ছায়ানট, তারা রবীন্দ্রনাথকে নিয়েই চর্চা বা গবেষণা এবং সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। একেবারে অসাম্প্রদায়িক একটা চেতনা নিয়েই তারা করে থাকে। সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই যারাই রবীন্দ্রনাথের অনুরাগী তারা সেখানে একটা শ্রোতা না বাদ্যযন্ত্র থেকে অনেক কিছু তারা দুষ্কৃতিকারা ভেঙে ঠেঙে একবার বিচূর্ণ করে দিয়েছে। কিন্তু আমরা পরবর্তীকালে দেখলাম এইবার আমার কাছে যতটুকু খবর আছে তারা যথাযথ মর্যাদায় মানে যারা এই সংগঠনটা চালায় তারা হতোদ্যম হননি, তারা দুঃখিত হয়েছে অবশ্যই। তো তারা এবছর নিশ্চয়ই খুব সকালবেলা তারা প্রভাত ফেরি দিয়ে শুরু করবেন। ইতিমধ্যে একটু পট পরিবর্তনও হয়েছে বাংলাদেশে। সেখানে আমরা দেখেছি যে একেবারে নোবেল পুরস্কার প্রাপ্ত, আমরা বলি উচ্চশিক্ষিত মাত্রই কিন্তু ভদ্র সজ্জন হয় না। উচ্চশিক্ষিতদের প্রতি আমাদের দাবি থাকে বটে, তারা ভদ্র হবেন, সজ্জন হবেন, তাদের শাসন প্রণালী বিজ্ঞানসম্মত হবে। কিন্তু ডক্টর ইউনুস সাহেব যিনি নোবেল বিজয়ী শান্তির জন্য পেয়েছেন, অশান্তির একটা চূড়ান্ত করে ছেড়েছেন। তার শাসনকালেই এই ছায়ানট এবং সেই সঙ্গে সঙ্গে বহু হিন্দু মন্দির এবং হিন্দু প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে। তো ইতিমধ্যেই তারেক রহমান যিনি জিয়াউর রহমানের পুত্র, তিনি হাল ধরেছেন। নতুন সরকার গঠিত হয়েছে নির্বাচনের মাধ্যমে, এবং ভারতের সঙ্গে আবার একটা ভারত বিদ্বেষী যে ভাবটা ছিল, ইউনুস যেটা শুরু করেছিলেন, 7 সিস্টার আমাদের, বঙ্গোপসাগর আমাদের, মানে উস্কানিমূলক যেসব কথাগুলো বলেছিলেন সেগুলো সবই তামাদি হয়ে গেছে ইতিমধ্যেই। তারেক রহমান ক্ষমতা দখলের পরেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ধীরে ধীরে ভালো হচ্ছে। তো সেই সব যৌক্তিকতা মেনেই বলছি যে ছায়ানটে এবছর অবশ্যই আরও অধিকতর মানে সুন্দর সুস্থ একটা তারা কর্মসূচি আজকের এই 25শে বৈশাখের দিনে তারা প্রতিপালন করবেন। তো আমাদের দিক থেকে হচ্ছে কি, আমাদের এখানে সত্যি করে বলতে আমি এর আগে বাংলাদেশের 25শে বৈশাখ কোনোটিতে উপস্থিত থাকতে পেরেছি, কতগুলোতে থাকতে পারিনি, কারণ আমাদের নিজেদের অর্গানাইজেশনও সন্ধ্যাবেলায় এদিন অনুষ্ঠান করে, আমার কলেজেও অনুষ্ঠান হয়, সুতরাং আমি পারি না।
বা দু একটি অনুষ্ঠানের নেমন্তন্ন থাকে বা কোনো কোনো টিভি চ্যানেলে বসতে হয়। তো কিন্তু তাদের এখানে দেখেছে যে কী উৎসাহ, কী উদ্দীপনা, সেই ফুলের মুকুট পরে মেয়েরা সেই বাসন্তী রঙের শাড়ি পরে তারা উলুধ্বনি দিতে কিন্তু যারা মুসলিম মহিলা তারা হয়তো উলুধ্বনি দেন না, শঙ্খ বাজান না, কিন্তু হিন্দু মেয়েরা এরকম করে। সেখানে কোনো ভেদাভেদ থাকে না, যার যেমন একটা ডিসিপ্লিন রয়েছে কাজটা হয়। তারপর সারা দিন ব্যাপী তাদের কর্মসূচি থাকে। সেই তুলনায় আমাদের যে ভারতে বা বাংলায় আমরাও করি, কিন্তু তাদের সেই যে উচ্ছ্বাস, সেই যে উদ্দেশ্য উদ্দীপনা, রবীন্দ্রনাথ তাদের জাতীয় কবি জন, তাদের জাতীয় কবি তারা ঘোষণা করছেন কাজী নজরুল ইসলামকে। তবুও রবীন্দ্র জয়ন্তীতে সেখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এরকম রয়েছে। অধ্যাপক মহাদেব সাহার নেতৃত্বে একটা প্রতিষ্ঠান রয়েছে, তারা রবীন্দ্র চর্চাই করে সারা বছর। এইভাবে এটা আছে। তো এখানে যদি আমরা বলি যে 5% বা 10% মানুষ অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন, 90%ই সাম্প্রদায়িকভাবে, তার মধ্যে কাজ করাটা বেশি কঠিন, সেটা তারা করছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের ত্রিপুরাতেও কতগুলো সংগঠন রয়েছে, যেমন ছন্দনীপ, এই 25শে বৈশাখী তারা আমাদের রবীন্দ্র ভবনের সামনে, যেখানে আগে একটা আম গাছ ছিল, এখানে হয়তো এভাবে এখানে করবে, অথবা তারা আমি জানি না, হয়তো রবীন্দ্র কাটানোও করতে পারে। এদের ছন্দনীপ একটা আমাদের রবীন্দ্র চর্চার একটা বিখ্যাত প্রতিষ্ঠান, এরা করবে। এছাড়া কাব্যলোক থেকে আরম্ভ করে অনেক সংগঠন সংস্থা করে। আর বিশেষ করে আমাদের টিভি চ্যানেলগুলো কিন্তু অনেকেই, সবাই নয় হলেও, যেমন আপনারা করছেন 24+ AGT Live 24/7 এরা করছেন, আজকে মানে 25শে বৈশাখী করছেন। তো সুতরাং এটা ইতিবাচক দিক। শুধু মানে আমরা কোনো ইনস্টিটিউশন এগুলো করে, মানে শিক্ষা প্রতিষ্ঠান করে, নট দ্যাট, স্কুলে হয়, কলেজে হয়, বিভিন্ন ক্লাবগুলোতে হবে, সব ক্লাবে না হলেও হবে। আর অনেকগুলো টিভি মধ্যে থেকে ইতিমধ্যে জানতে পারলাম, আমার কেউ কোনো টিভি চ্যানেল থেকে আমন্ত্রণ এসছে, তারা করছে। সুতরাং রবীন্দ্রনাথ যে আমাদের চিন্তা এবং চেতনায় এটা রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশেও হোক 10%ই হোক অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন হলেও তারা তো একটা প্রতিকূল অবস্থার বিরুদ্ধে ফাইট করে রবীন্দ্রনাথ নজরুলকে তারা হৃদয় ধারণ করে কাজগুলো করছে। আমরা উচ্চ প্রশংসা করছি ওই 10 থেকে 20% মানুষের প্রতি। আর আমাদের এই ক্ষুদ্র ত্রিপুরা, এই আপনি জানেন বোধহয় আজকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ত্রিপুরায় শেষ আগমন, যেটা শেষ পদার্পণ 1926 খ্রিস্টাব্দে, তিনি প্রথম এসেছিলেন 1899 খ্রিস্টাব্দে রাধা মহারাজা রাধাকিশোর মানিক্যের আমন্ত্রণে। আর সর্বশেষ তিনি যে এলেন কারো আমন্ত্রণে না হলেও, বীর বিক্রম তখন রাজা ছিলেন, রাজত্ব করছেন, তার আমন্ত্রণ সেই সঙ্গে সঙ্গে রয়েছে। বিশেষ করে কর্নেল মহিম ঠাকুরের আমন্ত্রণ, না কর্নেল মহিম ঠাকুরের মৃত্যু ঘটে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পরম বন্ধু, পরম মিত্র, আগাগোড়া ব্রজেন্দ্র কিশোর মাণিক্য বলছি কেন, তিনি সিংহাসনে বসেননি, ব্রজেন্দ্র কিশোর, মহারাজ কুমার ব্রজেন্দ্র কিশোর, যিনি রাধাকিশোর মাণিক্যের ভ্রাতা, তিনি, তারপরে কর্নেল মহিম ঠাকুর, এদের সাথে তো সুসম্পর্ক ছিলই। চন্দ্রদেব বিদ্যা বিনোদ, যারা প্রত্নতত্ত্ববিদ, এদের সাথে সম্পর্ক ছিলই। এই কর্নেল মহিম ঠাকুরের মৃত্যু হয়েছে 1926 খ্রিস্টাব্দে, পরম বন্ধুর মৃত্যুতে। তার এই বাড়িতে কিন্তু প্রথম তিনি উঠেছিলেন 1899 খ্রিস্টাব্দে। যখন তিনি আসেন তখন তো আমাদের রাজবাড়িটা নাই, মানে রাজপ্রাসাদটা ভেঙে গেছে। ঈশান মানিক্যের রচিত তৈরি করা যে রাজপ্রাসাদ, যার নাম বৈজয়ন্ত রাজপ্রাসাদ, সে বৈজয়ন্ত রাজপ্রাসাদ ধূলিসাৎ হয়ে গেছে। প্রবল ভূমিকম্প হয়েছিল 1997 খ্রিস্টাব্দে। তো তাকে থাকার জন্য রাজা তখন বাঁশবেতে ছড়ে ছাওয়া জোর বাংলায় বা জোড়া বাংলাও বলি আমরা, সেখানে বসবাস করছেন। সেখানে আর রবি ঠাকুরকে রাখতে পারছেন না। রবি ঠাকুরকে আমরা জমিদার বলি, যদিও তিনি 7টা জমিদারির মালিক। সেই শিলাদহ, জোড়াসাঁকু, সাজাদপুর, বীরভূম, মানে বোলপুর, তারপরে উড়িষ্যাতেও একটা ছিল। সুতরাং আমাদের ত্রিপুরার রাজার থেকে কোনো অংশেই তার অর্থবিত্ত কম ছিল না, মর্যাদা ছিল না। এটা ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র মানিক্য, রাধাকিশোর মানিক্য, তারা
অনুভব করতেন। এই জন্যই বারে বারে কোনো সমস্যা সংকট হলে ডাকতেন, নিজেরাও যেতেন কলকাতায়। তো এখানে আমরা দেখলাম যে সর্বশেষ পদার্পণ দিবস এই আজকেই 25শে বৈশাখ 2026। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক। তো এখন একটা কথা বলার এই মানে এটার সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটা বক্তব্য, সেটি হচ্ছে আজকে আমি বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের ত্রিপুরায় আগমনের পদার্পণের না, ত্রিপুরায় মানে সর্বশেষ আগমনের একটা দিন, মানে শতবৎসর পূর্তি। তো এই যে এই দিনটিও আমাদের কোনো সংগঠন হয়তো পালন করবে, আজকে কোনো পত্রিকায় মানে করবেও। তো আমি যেটা বলছিলাম সেটি হচ্ছে রবীন্দ্রনাথ আমাদের পরম আশ্রয়। পলিটিক্যাল পার্টিগুলো আসবে যাবে, তাদের মধ্যে ক্ষমতা বদল ঘটবে, আমরা ব্যক্তিরাও কেউ জীবিত থাকবো, কেউ হয়তো চলে যাব, কিন্তু একেবারে নবীন থেকে প্রবীণ পর্যন্ত যারাই আমরা বেঁচে আছি, বেঁচে থাকবো, আমাদের চিন্তা ও চেতনার মধ্যে আধ্যাত্মিক দিক থেকে চৈতন্যদেব যেমন থাকেন, রামকৃষ্ণ পরমহংসদেব যেমন থাকেন, ঠিক তেমনি কিন্তু আমাদের চিন্তা ও চেতনা জুড়ে দুটি নাম থাকে। তার মধ্যে একেবারে জ্যেষ্ঠ, যাকে কবিগুরু হিসেবে সম্বোধন করেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী, এবং অ্যাজ ওয়েল অ্যাজ সঙ্গে পণ্ডিত জওহরলাল নেহেরু। আর বলা বাহুল্য ইন্দিরা গান্ধী যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তো শান্তিনিকেতনের ছাত্রী ছিলেন, তিনি তো গুরুদেব বলতেনই। আর গুরুদেব আমাদের ত্রিপুরাতে তিনি আবার মানে সাধারণত কবিগুরু এবং গুরুদেব দুইটার নামে অভিহিত। কাজী নজরুল ইসলাম তাকে একেবারে ছাত্র জীবন থেকেই গুরুদেব হিসেবে মেনে নিয়েছিলেন, এবং তার সমস্ত চিঠিপত্রে সম্বোধনে গুরুদেব কথাকে থাকতো, গুরুদেব আমি আজকে আপনাকে খুন করব, চমকে যাবেন যাওয়ার মতো কথা, আমি আপনাকে খুন করব। এটা পজিটিভ দিক নিয়ে ভাবতে হবে, আসলে নেগেটিভ অর্থ বলে ঠিক। তার বিদ্রোহী কবিতা যখন বেরোলো, সারা বাংলা যখন তোলপাড়, বিদ্রোহী রণক্লান্ত সেদিন আমি হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দরোল আকাশে বাতাসে ধরিবে না। এই বিদ্রোহ রণক্লান্ত অথবা বলবীর উন্নত মম শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির, এই ধরনের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরও লেখেননি। এই জন্য এই কবিতাটা যখন বেরোলো, বেশ কয়েকটা সংস্করণ, 2-3 দিনের মধ্যে বেশ কয়েকটা কয়েক হাজার সংস্করণ বেরিয়ে গেল, কারণ মানুষের চাহিদা। এই কাগজটি বেরোবার সঙ্গে সঙ্গে এটা নিয়ে সোজা জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির দোতলাতে উঠে গেলেন সিঁড়িতে, গুরুদেব 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 আপনাকে আমি খুন করবো, বুঝতে চান আমাদের খুনে রাগিয়ে উঠিবে, এইভাবে আসতে নতুন সূর্য আবার রেগে উঠবে। তো রবি ঠাকুর বলে, আরে হয়েছে কি উঠো উঠে এসো, আমার ছোটো ভাইটি এসো। গেলেন, জড়িয়ে ধরলেন, বললেন আপনাকে খুন করব। তো কী করে খুন করবে, করো। তো বলছে আমি বিদ্রোহী কবিতাটা পড়েই আপনাকে খুন করব। আবেগ, ইমোশান তিনি পড়লেন। রবীন্দ্রনাথ ঠাকুর স্তম্ভিত, কারণ এর আগে এ ধরনের কবিতা কেউ লেখেনি। জীবনানন্দ দাশের কবিতা অন্য ধরনের, অতুল প্রসাদের গান বা কবিতা অন্য ধরনের, রবি ঠাকুরের কবিতা বা গানও একটু অন্য ধরনের। কিন্তু এইভাবে একেবারে বিষ্ণু বুকে ভৃগু চিহ্ন, বিষ্ণু বুকে ভৃগু পদচিহ্ন এগেলেই এই রকমভাবে তিনি বলতে মানে লিখতে পেরেছেন। তাও কাব্য ছন্দে না, শুধু চমৎকার উৎকৃষ্ট কবিতার যে দান্দনিক বিষয়গুলো থাকে, ছন্দ অলঙ্কার এবং বিষয়বস্তুর গভীরতা, বাহ্যিক দৃষ্টিতে এগুলো বললেও তিনি এটা কথাটা বলেছেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে। এটা বুঝতে রবি ঠাকুরের মতো প্রজ্ঞাশীল ব্যক্তির 2 মিনিটও লাগেনি। তিনি বলেছেন সত্যি তুমি আমাকে খুনই করলে। যাই হোক, তাহলে আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে নজরুল ইসলামের একটা সখ্যতার সম্পর্ক, মানে গুরুদেব হিসেবে জ্যেষ্ঠ ভ্রাতা কনিষ্ঠ ভ্রাতা সম্পর্ক গড়ে উঠেছিল। যাক, আজকে আমাদের নজরুল নিয়ে কোনো আলোচনা নয়, রবি ঠাকুর নিয়ে আলোচনা, কথাটা প্রসঙ্গক্রমে এলো। এখন সেই রবীন্দ্রনাথ যিনি একাধারে ঔপন্যাসিক, যিনি নাট্যকার, নাট্য নির্দেশক, নাট্য অভিনেতা, যিনি গল্পকার, পৃথিবীর শ্রেষ্ঠ গল্পকার, যিনি প্রাবন্ধিক, যিনি গ্রন্থকার, এবং যিনি রম্য রচনার দিক থেকেও সক্ষম, নৃত্য নাটিকা, কাব্য নাটিকা রচনায় কৃতবিদ্য, এবং যিনি শুধু লেখেননি, তার লেখার সঙ্গে আমরা অনেক কবি আছি, আমরা কবিতা লিখি কিন্তু ফিল্ডে যাই না, লড়াই করবো, লড়াই চাই।
বলি রাস্তাতে যাই না, কবিতার মধ্যেই শেষ। রবি ঠাকুর রাস্তায় নেমেছিলেন 1905 খ্রিস্টাব্দে, যখন বঙ্গভঙ্গ মানে একটা পরিকল্পনা চললো, লর্ড কার্জন বাংলা ভাগকে 2 ভাগে ভাগ করবেন এটা ঘোষণা করলেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর পথেই নামলেন। পথে নামলেন কোনো অস্ত্র নিয়ে নয়, রাখি নিয়ে, অজস্র রাখি নিয়ে নামলেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সেই রাখি বন্ধন উৎসব তিনি করলেন, স্বদেশী মেলা করলেন। তাদের হাতে হিন্দুরা মুসলমানের হাতে, মুসলমানরা হিন্দুদের হাতে রাখি বেঁধে দিল। অর্থাৎ আত্মার সঙ্গে আত্মার মিলন। ভাই যখন হয়ে যায় তখন আত্মার সঙ্গে আত্মার মিলন ঘটে। আত্মার সঙ্গে আত্মার মিলন এই বিষয়টা নজরুলও মাঝে মাঝে আমি উল্লেখ করছি এই কারণে, তিনিও বলেছেন হিন্দু না ও মুসলিম, হিন্দু কান্ডারি হুঁশিয়ার কবিতাতে, হিন্দু না ওরা মুসলিম জিজ্ঞাসে কুঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। তো এখন এছাড়াও লিখেছেন একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, তার গান, বিখ্যাত গান। এই কনসেপ্টটা নজরুলের মধ্যে যেমন ছিল, রবি ঠাকুর মতো প্রবলভাবেই ছিল। তিনি ব্যক্তিগত জীবনটা আমি একটু উল্লেখ করতে পারি। ব্যক্তিগত জীবনে তিনি ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন, তথাকথিত হিন্দু বা আর্য সম্প্রদায় থেকে একটু দূরে। যদিও তিনি উপনিষদকে তার জীবনে ধ্রুবতারা করেছেন, উপনিষদ কিন্তু মূর্তি পূজার কথা বলে না। ব্রাহ্ম ধর্মেরও উৎপত্তি উপনিষদ থেকেই হয়েছে, মানে অখণ্ড মণ্ডলেশ্বর, ঈশ্বরের কোনো মূর্তি নেই। মূর্তি পূজারী তারা ছিলেন না। প্রথম তারা ব্রাহ্ম ধর্মাবলম্বী, তার পিতা মহর্ষি দেবনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্মাবলম্বী। তারপর তিনি ব্রাহ্ম ধর্মাবলম্বী হলেও, মূর্তি পূজার মানে বিরোধী হলেও, ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেব গিয়ে বই লিখেছেন। শ্রীলঙ্কায় গিয়ে তখন শ্রীলঙ্কায় গিয়ে বুদ্ধদেবের মূর্তির পাদদেশে প্রণাম নিবেদন করেছেন। ওইদিকে বুরুবুদুর মন্দির জম্বুদ্বীপে, ওখানে গিয়ে মূর্তির পায়ে বৌদ্ধ মূর্তিকে নমস্কার করেছেন। জাপানেও সেটাই করেছেন। আবার সাইড বাই সাইড এই কথাও বলেছেন যে আমাদের প্রণাম, আমাদের এই পূজা এটা আন্তরিক হওয়া দরকার। আমরা শুধু গতানুগতিক প্রথাগতভাবে পূজা করি, কিন্তু অন্তরভাবে করি না। এই জন্য তিনি গিয়েছেন, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। পূজার আছে, দেবতাও আছে, সব আছে, আসল খাওয়া, আসল ব্যাপারটা প্রসাদ খাওয়া। সুতরাং আমাদের ঈশ্বরের সঙ্গে আমরা সংযুক্ত হতে পারি না, মন বিচ্ছিন্ন। সকালে কালী পূজা, দুপুরবেলা শীতলা পূজা, বিকালবেলা গণেশ পূজা, তারপর দিন হনুমান পূজা। হিন্দু ধর্মের এই যে পৌত্তলিকতা, এটার ব্যাড এফেক্টটা হলো এটা আমরা মিলিতেও হতে পারি না। আপনারা দেখবেন, এটা প্রমাণিত সত্য, অনুকূলচন্দ্রের শিষ্যরা সৎসঙ্গ, তারা রাম ঠাকুর মন্দিরে প্রবেশ করে না, আশ্রমে যায় না। রাম ঠাকুরের যারা শিষ্য তারা স্বরূপানন্দের আশ্রমে যায় না, স্বরূপানন্দেরা অনুকূলচন্দ্রের কিংবা সৎসঙ্গে যায় না। হিন্দু সকলেই, যদিও কিন্তু সকলের একই কথা, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, রাধাকৃষ্ণ মূল, কিন্তু বলার সময় বলে কিন্তু এক জায়গাতে এই প্রার্থনাটা করতে পারে না। এটা এই রবি ঠাকুর বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছিলেন যে হিন্দু মুসলমান প্রশ্নটা একটা রয়েছেই, সেই সঙ্গে হিন্দুদের মধ্যেও নানা শাখাগুলো থাকবে, বৈচিত্র্যই ভারতবর্ষ, কিন্তু মনের আত্মিক মিল কোথায়? তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, জালিয়ানওয়ালাবাগ নামক জায়গাতে যে যারা সংগ্রামী ভারতীয় যারা অহিংস পন্থায় বিপ্লবী না, সারা জড়ো হয়েছিল মানে এলবার্ট বিলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। তাদেরকে নির্বিচারে ডায়াসের নির্দেশে, জেনারেল ডায়াসের নির্দেশে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল। তার প্রতিবাদে আমরা যখন কোনো একটা ছোটোখাটো পুরস্কার পাওয়ার জন্য লালায়িত হই, তিনি নাইট উপাধি ত্যাগ করলেন। আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। AGT Live 24/7। তার মানে তিনি যা বলেন তা তিনি করেন। কংগ্রেস সাপোর্টার ছিলেন অবশ্যই, তখনকার জাতীয় কংগ্রেস ছাড়া অন্য কোনো পার্টিও তেমন ছিল না। তিনি কংগ্রেসের অধিবেশনে তিনি গানও করেছেন, নজরুলও করেছেন, হারমোনিয়াম কাঁধে নিয়ে। ব্যাপারটা হচ্ছে কি তাদের কাছে, তারপর যখন তারা দেখলেন যে আবেদন নিবেদন সরকারের কাছে, ব্রিটিশ সরকারের কাছে কংগ্রেস এই পন্থায় চলেছে, রবি ঠাকুর খানিকটা দূরে সরে এলেন, কাজী নজরুল ইসলামও সরে এলেন না, শুধু কাজী নজরুল ইসলাম বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হলেন। তো বন্দুক ধরেননি, তিনি বন্দুক ধরেছেন 18 বছর বয়সে
একেবারে দারিদ্র্য পীড়িত নজরুল সৈন্য বিভাগে যোগদান করেছিলেন, তখন তাকে তো রাইফেল ধরতেই হয়েছে, এছাড়া না। সে যাই হোক, তবে বিপ্লবীদের তিনি সাপোর্ট করতেন। আনন্দময়ীর আগমনে যেখানে বলছেন যে এই ব্রিটিশ শক্তিরা হচ্ছে কি মানে শক্তি চারাল, অর্থাৎ তারা চারালের মতো শক্তিবান বলবান, কিন্তু মানুষকে নিগ্রহ করার জন্য, শোষণ করার জন্য, অত্যাচার করার জন্য তারা শক্তি প্রয়োগ করেছে। মা দুর্গাকে তিনি প্রশ্ন করছেন, এই সর্বনাশী, তুই কবে আসবি? সত্যিকারের পুতুল হয়ে তো আসিস, প্রতি বছরে আসিস, একটা পুতুল হয়ে আসিস, কিন্তু সত্যি তখন তুই মহিষাসুর বর্ধন করার পরেই কাজ শেষ হয়ে গেল। এই যে নতুন মহিষাসুর, এই যে প্রচণ্ড অত্যাচারী ব্রিটিশ শক্তি, তাকে দমন করার জন্য কবে আসবি? সুতরাং তিনি রাজদ্রোহী হিসেবে চিহ্নিত হলেন। আনন্দময়ীর আগমনে কবিতাটা লিখে তাকে জেল খাটতে হলো। আর কোনো কবিকে তো তেমন জেল খাটতে দেখি না, আর কারোর নামও আমরা উচ্চারণ করতে পারছি না। দীনবন্ধু মিত্র লিখেছিলেন নীলদর্পণ, কিন্তু ছদ্মনামে, তাকে জেল খাটতে হয়নি। সাহস ছিল না নিজের নামে এটা প্রকাশ করার, নতুন এটা করেছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর এই ব্যাপারটা নিজে উপলব্ধি করেছেন। দেখুন রবি ঠাকুর কতটা মহৎ। ব্যক্তিগতভাবে তিনি গান্ধীজির সঙ্গে সহমত একটা বিষয়ে, হিংসা দিয়ে ব্রিটিশকে দূর করা যাবে না। তাতে আছে নানা আগ্নেয়াস্ত্র, প্রচুর সৈন্যবাহিনী ইত্যাদি, মানে সেখানে আমরাও রাইফেল পিস্তল ধরে যদি যুদ্ধ করি তো রক্তপাতই ঘটবে, রক্তপাতই তো ঘটছে। তিনি অহিংসার মন্ত্র, তিনি মূলত বুদ্ধদেবের মানে কনসেপ্টটা বুকের মধ্যে ধারণ করতেন। উপনিষদের মন্ত্রটা ধরতেন। উপনিষদে শান্তির কথা বলা আছে, আলো থেকে, অন্ধকার থেকে আলোয়, তমসমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে জ্যোতির পথে, আলোর পথে যাও, সবাই মিলেমিশে হাতে হাত ধরে এগিয়ে যাও, চরই বেতি। উপনিষদ এই শিক্ষা দিয়েছে। একসাথে মিলো, একসাথে বসো, একসাথে গান করো, একসাথে প্রার্থনা করো, একসঙ্গে নিজের উন্নতি প্রগতির পন্থা খুঁজে বার করো, ঈশ্বরমুখী হও সবাই। ঈশ্বর বলতে পরম ব্রহ্ম, অর্থাৎ তার কোনো মূর্তি নেই সামনে, অখণ্ড মণ্ডলেশ্বর। খ্রিস্টানরাও তাই বলে ঈশ্বরের কোনো মূর্তি নেই, মুসলমানরাও বলে ঈশ্বরের কোনো, তার তো মসজিদে কোনো মূর্তি থাকে না। তো সুতরাং এগুলো বলেছেন প্রগতিশীল দৃষ্টিভঙ্গিতে। আজকে যেগুলো আমাদের মনে আসে সেই অনেক আগে এই কথাগুলো রবীন্দ্রনাথের। তো সেই যাই হোক, রবীন্দ্রনাথ পরবর্তী দেখলাম তো উপনিষদ থেকেও খানিকটা সরে এলেন। বুদ্ধদেব বুকে থাকলেও বুদ্ধদেবের মধ্যে বৌদ্ধদের মধ্যে দুইটি ভাগ আছে, একটা হচ্ছে মহাযানী আর একটা হীনযানী। মহাযানী মানে হচ্ছে গ্রেট কনসেপ্ট, মানে বড় পন্থা, আর হীনযানী মানে থেরবাদী, অর্থাৎ স্মল ভেহিকেল, মানে ছোট গাড়ি আর এটা বড় গাড়ি। কীভাবে হলো? থেরবাদী হচ্ছে আদি, কিন্তু তারা ভগবান বুদ্ধকে ঈশ্বর মানে না। তারা কোনো বুদ্ধের মূর্তি, বুদ্ধকে কেন্দ্র করে জাঙ্গুলি দেবী, হে বজ্র বা কুবের হারতি যে মূর্তিগুলো, এগুলো বা অবলোকিতেশ্বর, এগুলোকে তারা মানে না, যে এত মূর্তি তারা মানে না। তাদের মতে ভগবান বুদ্ধ যা বলে গিয়েছেন, আই এম এ গ্রেট টিচার, আমি মহান শিক্ষক, আমাকে ভগবান মানার দরকার নেই, তারা এটা আঁকড়ে আছে। আর মহাযানী, যাকে আমরা গ্রেট ভেহিকেল বলছি, মহাযানীরা বলছে না, তিনি তো নির্বাণের কথা বলেছেন, মুক্তির কথা বলেছেন। তিনি তো জন্মে জন্মে প্রথমে তিনি হলেন অরহত হলেন, তারপরে তিনি অবলোকিতেশ্বর হলেন। অবলোকিতেশ্বর হওয়ার পরে তিনি আর অবশ্য নির্বাণ চাইলেন না, যদিও তিনি নির্বাণ পেয়েছেন, চাইলেন না। মহাযানীরা সেই কথা বলে, এবং এই জন্য তারা এটাও বলে যে মহাযানীরা বুদ্ধের যে বিভিন্ন সংগীতি মানে মহাসম্মেলন হওয়ার পরে ক্রমে ক্রমে বিষয়গুলো বিশ্লেষিত হয়েছে। তারা বলে যে আমাদের সাধারণ মানুষ, আমরা সামনে একটা লোক না থাকলে আমি কি করে কথা বলি, সামনে একটা মূর্তি না থাকলে আমি কি করে অন্তর্বেদনা জানাই, এই জন্য আমার মূর্তির প্রয়োজন হয়। আমরা সাধারণ লোক, অর্ডিনারি লোক, সাধনার উচ্চস্তরে চলে গেলে যখন পরম ব্রহ্মকে দেখতে পাই, তাদের জন্য, মহাপুরুষদের জন্য প্রয়োজন নেই। কিন্তু আমরা সাধারণ লোক, একটা লক্ষ্মী মূর্তি সামনে থাকলে একটা ভক্তি আসে, তার দিকে মনটা যায়, তার চোখে মুখে, তার মুকুট, তার হাতে ধনভাণ্ডার ইত্যাদি দেখি। অর্থাৎ এটা একটা ব্রিজের কাজ করে।
মূর্তিটা আমাদের মনে ব্রিজের কাজ করে। স্বামী বিবেকানন্দ এটা শিকাগোতে ভাষণের পরে বলেছিলেন, যখন অনেক খ্রিস্টান তাকে প্রশ্ন করলো যে তোমাদের যে গড কালী, এত তো কালী ভক্ত হচ্ছ কেন, এই কালী তোমাদের কিছু করতে পারবে বা কালী ভক্তির কারণটা কি? এটা একটা ছবি, এটা একটা ফটো, একটা মূর্তি। বলতে ঠিক আছে, নো ম্যাটার, আপনারা তো খ্রিস্টান, আপনারা তো একেশ্বরবাদী, আমাদের হিন্দু ধর্মেও একেশ্বরবাদ আছে, উপনিষদে আছে, ঈশ্বর এক, তার রূপ বহু। আমাদের ডিফারেন্সটা হচ্ছে কি, আপনাদের ঈশ্বর এক, আমাদের ঈশ্বর এক, কিন্তু তার হাত, ডান হাত, বাম হাত, ওই পথ এই পথ, মানে বহু রূপে। সম্মুখে তোমার কথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন খুঁজি ঈশ্বর। এগুলো স্বামী বিবেকানন্দের বক্তব্য। রামকৃষ্ণেরও এই একই কনসেপ্ট। তিনি বলছেন কি, একটা দিঘির একই জল, হিন্দুরা বলছে বা বাঙালিরা বলছে জল, মুসলমান এবং হিন্দিভাষী বাঙালিরা হিন্দুরাও বলছে পানি, আর ইংরেজরা বলছে ওয়াটার। ডিফারেন্স কোথায়? সে তো জল, পানি, ওয়াটার একই জিনিস কলসি ভর্তি করে বাড়িতে নিয়ে যাচ্ছে। সেম থিং ধর্মের ক্ষেত্রে তাই, একই মুখে আমরা চলছি, ধারণা ভিন্ন ভিন্ন, পথ ভিন্ন ভিন্ন। সকল পলিটিক্যাল পার্টির কী মতো, মানুষের সেবা করব, না করলে এটা ব্যতিক্রম, সেটা অবশ্যই অন্যায়। কিন্তু সকল পলিটিক্যাল পার্টির তো বক্তব্য এটা থাকে যে আমি মানুষের পাশে থাকবো, মানুষের সেবা করব। কখনো কারো এজেন্ডা থাকে না যে আমি জিতলে মাথা ভাঙবো, হারলে ও মাথা ভাঙবো, যার জন্য হারলাম তার বাড়ি আক্রমণ করব। এগুলো তো কোনো গাইডলাইনে নেই, কোনো পলিটিক্যাল পার্টি তাদের ম্যানিফেস্টো থাকে না। সবখানে হচ্ছে সেবা করব, মানুষের পাশে থাকবো যতটা পারি। তাও তো অন্য কথা বলে না, কাটমানি নেব এটা তো বলে না। এখন ব্যাপারটা হচ্ছে কি, বলা সহজ, করা তো কঠিন নিশ্চয়ই। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আজীবন যা বলেছেন তা করেছেন। শান্তিনিকেতনের প্রতিটি প্রার্থনা সভায় তিনি উপস্থিত থাকতেন, নিজে প্রার্থনায় অংশগ্রহণ করতেন, ব্রহ্ম সঙ্গীত গিয়ে শান্তিনিকেতনের কাজ শেষ হতো। তারপর তো গীতাঞ্জলি, তার এটা তো নোবেল প্রাইজই পেল, এশিয়ার প্রথম নোবেল। সেখানে কি বলেছেন তিনি, তার বক্তব্য আমি একটু নজরুলের সঙ্গে একটু তুলনা করি। নজরুল জয়ন্তীও আসছে 26শে মে, এই জন্য কথাগুলো মানে তারপরেই চলে আসছে কাছাকাছি। 9 মে আজকে আমরা রবীন্দ্রনাথ নিয়ে কথা বলছি, 26শে মে নজরুল আসছে। তো তো সেখানে রবি ঠাকুর বলছেন কি, এই গীতাঞ্জলির মধ্যে মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার যা কিছু অহংকার আছে, দাম্ভিকতা আছে, আমি পণ্ডিত, আমি মাস্টার, আমি অধ্যাপক, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, সব ছাড়ো, তুমি একজন প্রকৃত মানুষ হয়ে ওঠো। তার জন্য এডুকেশন লাগে না। সম্রাট আকবরের কি এডুকেশন ছিল? রামকৃষ্ণ পরমহংসদেবের কোনো এডুকেশন ছিল? চৈতন্য মহাপ্রভুর ছিল? নিশ্চয়ই রামকৃষ্ণ পরমহংসদেবের ছিল। অনেক মহাপুরুষ আছে। কিংবা বাবা লোকনাথের কি এডুকেশন কোয়ালিফিকেশন কাগজ ছিল, সার্টিফিকেট ছিল না তো। সুতরাং শিক্ষা সেটাই, যেটা তোমার জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে পাবলিকের সঙ্গে, মানুষের সঙ্গে, সাধারণ নরনারী সকলের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান, এটা যখন দেখতে পাবে তখনই। ধুলা মন্দির কবিতায় ঠাকুর কী বললেন, আরে মন্দিরে, তিনি নিজেও মন্দিরে গেছেন, নিজেই পুজো দিয়েছেন ঠাকুরের পদপ্রান্তে বা মূর্তির পদপ্রান্তে, বুদ্ধ মূর্তির পদপ্রান্তে তিনি নিজেই লিখে গেছেন যে প্রণত হই, মানে প্রণাম করি। কিন্তু তিনি আবার বলছেন যে তোমার এগুলো না করলেও চলবে। ধুলা মন্দির কবিতা তিনি বললেন, আরে তুমি মন্দিরের মধ্যে ঘণ্টা নাড়ছো আর মানুষের দানে নিজের জীবিকা পালন করছো, মানুষের দক্ষিণা দেবে তারপর খাবে, কর্ম করো। শ্রীমদ্ ভাগবত গীতায় কী বলেছে যে ভক্তি মার্গ, কর্মমার্গ, জ্ঞান মার্গ, এগুলো আছে। মার্গ মানে পথ, তার মধ্যে সবচেয়ে বড় পথ তিনি বলে গেছেন কর্মমার্গ। কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণ সব কিন্তু তিনি হাত বাড়ালে পান, দেখেছেন তো। তিনি ফলও আনতে পারেন, মূলও আনতে পারেন, হাতের মুঠার জগৎ সংসার সব কিছু তার নিয়ন্ত্রণে চলছে। তিনি কর্ম করছেন, তিনি লাঙ্গল ধরেছেন বলরামের সঙ্গে। বলরাম তার জ্যেষ্ঠ ভ্রাতা লাঙ্গল চালিয়েছেন, তাকে হলধর বলা হয়, তার কাঁধে সবসময় একটা লাঙ্গল থাকে। কুরুক্ষেত্রের যুদ্ধের
প্রাককালে, মানে পরবর্তীকালে যখন ইন্দ্রপ্রস্থ, মানে যেটা বর্তমান ইন্দ্রপ্রস্থ, যেখানে ছিল খণ্ডর, একটা ধূসর ভূমি, সেটাই ভাগে পেয়েছিলেন পাণ্ডবরা। সেখানে গিয়ে কৃষ্ণও তাদের সঙ্গে খেতে খামারে আছেন। যুদ্ধক্ষেত্রেও তিনি রথের রশি ধরেছেন, অর্জুনের রথ চালিয়েছেন, মানে ড্রাইভারের কাজ করেছেন বলে যান ইংরেজি যদি বলি। সুতরাং রথের যে সারথির কাজটাও তিনি করেছেন। তিনি কিন্তু আবার মথুরা এবং দ্বারকা দুইটা রাজ্যের রাজা, এবং তার রাজা না শুধু, তিনি ঐশ্বরিক শক্তি, মানে ভগবান বিষ্ণুর অবতার এই রূপে তিনি কাজ করিয়ে দেখিয়েছেন। এবং দুলা মন্দির কবিতার রবি ঠাকুর এটাই বললেন যে মন্দিরে দেবতা থাকে না, মন্দিরে তুমি অন্তরের শান্তির জন্য তুমি যাও, আপত্তি নেই, কিন্তু খেতে যাও, খামারে যাও, যেখানে জেলেরা মাছ ধরছে, যেখানে কৃষকরা চাষারা চাষ করছে, যেথায় খাচ্ছে 12 মাস, যারা অন্ন উৎপাদন করছে, চাল তৈরি করছে, গম তৈরি করছে, তা না হলে তো তুমিও খেতে পারো না, আর মন্দিরের মধ্যে বসে যে পূজারি ঘণ্টা নাচছে সেও খেতে পারে না। ফল ফুল এভরিথিং, তারা জল সবই তো তারা উৎপাদন করে। দুরাবন্দির কবিতা এটা বলেছেন। ঠিক একই কথা নজরুলও বলেছেন যে একটা দুস্থ লোক খাবার চাইছে, মসজিদের ইমাম বলছে এখানে খাবার পাওয়া যাবে না, যে তালা দিলাম, গেল মন্দিরে, সেখানে পুরোহিত বলছে আমার পূজা শেষ হয়ে গেছে, তালা দিলাম, খাবার পাবি না, নেই। অর্থাৎ তারা সত্যিকারের ঈশ্বরকে ভজনা করছেন না, কারণ আত্মার মধ্যে, প্রতিটি মানুষের আত্মার মধ্যে ঈশ্বর আছে। এখন প্রশ্ন উঠতে পারে, রবি ঠাকুর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, যে আত্মার মধ্যে, প্রত্যেকটি আত্মার মধ্যে যখন ঈশ্বর থাকে, তো আমরা খারাপ হই কেন, দুষ্কৃতিকারী হই কেন, মন্দ হই কেন? ভালোও হতে পারি, ভালো লোকও আছে, তারা তো হয়ই, কিন্তু সকলে কেন ঈশ্বরের কাছে লীন হতে পারি না? সকলে স্বর্গে বাস হয় না কেন? সবাই স্বর্গে যাবে কোনো গ্যারেন্টি নাই কেন? বলি বটে আমার পিতা স্বর্গত, স্বর্গে গেছেন না নরকে গেছেন জানি না, বাবা কী করেছে সেটাই তো জানি না, তার জীবনে আমরা তো জানি না। সুতরাং বিশ্বাসে মিলাই কৃষ্ণ তর্কে বহুদূর। বলেছেন আত্মানং বৃদ্ধি, এটা উপনিষদের কথা। আত্মাকে জানো, আত্মাকে জানলে হিংসা থাকে না। বসুদৈব সকুটুম্বম উপনিষদ বলছে, সারা পৃথিবীর মানুষ কুটুম্ব। সেটা মানলে তো আপনি কারোর সঙ্গে ঝগড়া করতে পারবেন না, কারো মাথা বাড়ি দিতে পারবেন না, কারো অনিষ্ট করতে পারবেন না। বা বসুদৈব সকুটুম্ব, সব তো আমার কুটুম্ব। এটা অর্জুনের প্রশ্ন কৃষ্ণকে করেছিলেন যে আমি সব কুটুম্ব সামনে, এই কুরুক্ষেত্রে সবাই আমার করতো তো ভাই, ভাইদেরই কী করে মারবো? বলছে তুমি মারার কে, আমি তুমি নিমিত্ত মতো। তারা তো অধর্ম করছে, তো দ্রৌপদীর কেশাকর্ষণ করেছে, তারা নানাভাবে তোমাদেরকে বনবাসে পাঠিয়েছে, নানাভাবে তোমাদের অত্যাচার করছে। কয়েকবার শিশুকালে তোমাদেরকে জলে ফেলে দেওয়া হয়েছিল পাতালপুরীতে, এই ভীম ছিল, তোমরা ছিলে, নানাভাবে তোমরা অত্যাচারিত হয়েছ। তা আমার ধর্ম তো হচ্ছে কী বলা হচ্ছে, পরিত্রাণাং সাধুনাং বিনাশাশ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাত্মায় সম্ভবামী যুগে যুগে। তো ধর্ম সংস্থাপনই তো আমার আদর্শ। তো ধর্ম সংস্থাপন করতে গেলে শ্রীকৃষ্ণ তো হিরণ্যকশিপুর গলা কেটেছেন যখন অপরাধের মাত্রা 100 পার হয়ে গেছে। তার সুদর্শন চক্র তো এটা আছেই, শুধু দুষ্কৃতিকারী। সে যখন অশ্বত্থামা পঞ্চপাণ্ডবের 5টি শিশুকে রাতের অন্ধকারে কাপুরুষের মতো হত্যা করলো, সূর্যাস্তের পরে যুদ্ধ শেষ, আগের দিনের নিয়ম ছিল, ওই সময় তাদেরকে হত্যা করলো। তো সুদর্শন চক্র দিয়েই তো সেখানে সেই অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র তার মণিটিকে নিয়ে গেলেন। মণি নিয়ে গেলে ফণির কোনো দাম থাকে না, সেই সাপও বাঁচে না। মণিধর যে সর্প, তার মণিটি নিয়ে গেলে সে সর্প আর বাঁচে না। আপনি ভাত খান, আপনার কাছ থেকে ভাতের থালা নিয়ে গেলে আপনি বাঁচবেন না। এরকমই তো ব্যাপার। সুতরাং আত্মার সঙ্গে, আত্মাকে যখন বৃদ্ধি, মানে আমি আত্মাকে যখন জানবো, তখন জানবো যে আমার আত্মা কী, কোথা থেকে এলো এই আত্মা। ঈশ্বর একটি লাইট, বিশাল একটা প্রদীপ ধরি, সে প্রদীপের থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। আলোকের কণা আছে কতগুলো, খালি চোখে দেখা যাচ্ছে না, ঠিক আছে, আমরা এক একটি আলোর কণা, ঈশ্বর আলোর কণা। সুতরাং এইভাবে এই কনসেপ্টে ঋষি প্রতিম, মানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পিতা, তার পুত্রও কিন্তু
প্রায় মহর্ষির মতোই রবি ঠাকুর আমাদেরকে এই পথে চালিত করেছেন। সুতরাং রবি ঠাকুর এই জন্যই বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পরমাশ্রয়। তার কাছ থেকে দুঃখ ত্রাণের পথ পাবে, সুখী মানুষ যারা তারা আরও অধিকতর সুখের সন্ধান পাবে। বিশেষ করে সমদর্শিতা, মানুষকে এক সমান দেখা, নারী পুরুষকে। চিত্রাঙ্গদা নাটক তিনি লিখলেন, নৃত্যনাটিকা। চিত্রাঙ্গদা তার বক্তব্য হচ্ছে মেয়েদের উপযুক্ত সম্মান দিতে হবে। মেয়েদের সম্মান না দিলে সমাজে দুটি চাকা ধরুন, গাড়ির দুটি চাকা, গরুর গাড়ির দুটি চাকা, একটা চাকা ভেঙে গেলে কি আরেকটি গাড়িটা চলবে? বিবেকানন্দ বলেছেন পাখির দুটি পাখা, একটি পাখা কেটে দিলে আরেকটি পাখা দিয়ে পাখি উঠতে পারে না। এই জন্য মানব সমাজও নারীদেরকে বাদ দিয়ে উন্নত। এখানে নজরুল অবশ্য বলেছেন যে পৃথিবীর যা কিছু আছে অর্ধেক সৃজি আছে নারী, অর্ধেক তার নর। অর্ধেক সৃজি আছে নারী, অর্ধেক তার নর। নারী পুরুষ মিলে আপনারা শুনবেন, নিশ্চয়ই শুনে থাকবেন যে কৃষিকাজের আবিষ্কর্তা কিন্তু নারী। পুরুষরা প্রথমে যখন অরণ্যচারী ছিল সভ্যতার আদি লগ্নে, পুরুষরা কৃষিকাজ জানতো না। পুরুষরা মাঝে মাঝে ফল টল আনতো, এগুলো বিচিগুলোকে রেখে দিতেন নারী। একদিন তারা যে পাশে রেখে দিলেন বাড়ির বা ঘরের বা গুহার, দেখলে সেখানে গাছ হচ্ছে, সে গাছ বড় হয়ে ফল দিচ্ছে। তখন এই পুরুষদেরকে দেখালো, আরে তুই বনে বনে ঘুরে ফল পাবে কি পাবে না কোনো গ্যারেন্টি নেই, শিকার পাবে কি পাবে না কোনো গ্যারেন্টি নেই। ছেলে মেয়ে এরা কি না খেয়ে মরবে নাকি? চাষ করো, এই ধরনের বীজ বপন করো। বীজ বপন করলে তার ফল হবেই। হয়েছে, দেখা যায় বাড়ির আঙিনাতেই আম, জাম, কাঁঠাল, নারিকেল, দারিম্ব যাই বলেন, ফল হচ্ছে, ফুল হচ্ছে, ধান ছড়িয়ে দিলে ধান হচ্ছে। কৃষিকার্যের আবিষ্কর্তা, এটা বৈজ্ঞানিকভাবে সবাই মেনে নিয়েছেন। সুতরাং সেই নারীকে বাদ দিয়ে এক পাও আগানো যাবে না। চিত্রাঙ্গদা নাটকে চিত্রাঙ্গদা বলেছেন অর্জুনকে, তুমি যদি আমার মাথায় রাখো আমি থাকবো না, তোমার মাথায় চড়তে আমি রাজি নই। যদি পায়ের তলায় রাখতে চাও সে তো মোটেই সম্ভব নয়। তাহলে কোথায় রাখতে পারো? ডান পাশে রাখো, বাম পাশে রাখো, পাশে রাখলে আমি তোমার সঙ্গে আছি। আমি সেই নারী, যে নারী সহযোগিনী হতে চাই, সহধর্মিনী হতে চাই, সহযাত্রী হতে চাই। মাথার উপরে রাখবে, আমি সেই নারী নই। পায়ের তলায় দাবিয়ে রাখবে, আমি সেই নারী নই। চিত্রাঙ্গদা নাটকের মূল সূত্রে এটা। দেখুন আজ থেকে কত বছর, 150 বছর পার হয়ে যাচ্ছে। তখন রবি ঠাকুর বলছেন রথের রশিতে যে রথ টানলে খালি ব্রাহ্মণরা টানলে রথ চলবে না, শুধু বৈশ্যরা টানলে চলবে না, ক্ষত্রিয়রা টানলে চলবে না, শূদ্রদেরকেও হাতে লাগাতে হবে, তাদের শক্তি আছে। এটা একটা জনসমাজের একটা বিরাট অংশ। তারাও যদি হাত লাগায় তাহলে রথের রশি চলবে। এই নিয়ে নাটক লিখলেন রথের রশি। এটার আরেকটা নাম দিয়েছেন অবশ্য কালের যাত্রা। অচলায়ত নাটকে সেটা আছে, জানলা খুলতে দেয় না, ওদিকে একজোড়া দেবীর মূর্তি আছে, মন্দির আছে, এটা দেখলে সর্বনাশ। জানলা খুলতে দেয় না, আতের জোড়া, অধীনপূর্ণ। তা একটা ছেলে সাহস করে জানলা খুলে ফেললো, মুক্ত বাতাস এলো, তার সাজার ব্যবস্থা হলো। তখনই দেখা যাচ্ছে ওই শূদ্রপল্লীর থেকে দলে দলে লোক এসে এই অচলায়তনের দেওয়াল ভেঙে ফেললো। যে এখানে প্রকৃত শিক্ষা হবে না, এভাবে হয় না, দরজা জানলা বন্ধ করে কোনো শিক্ষা হয় না, ভেঙে ফেললো। এই নাটকের নাম অচলায়তন। এইভাবে তার ধরুন সাপমোচন নাটক। সাপমোচন নাটকের মধ্যে তিনি কী বললেন যে সাপমোচনে তিনি রাজা, এটার আরেকটা নাম আছে রাজা। এই নাটকের যে নায়ক কুৎসিত কিন্তু প্রচণ্ড বলবান, আর তার যে রানী খুবই সুন্দরী, সে প্রথম অবস্থায় স্বামীকে ঘৃণা করলো। তারপরে যখন তার পিতৃরাজ্য আক্রমণ করলো, সৈন্য সামন্ত সব মিলেও শত্রুকে পরাজিত করতে পারছে না, সে গিয়ে সেই শ্বশুর মশাইয়ের রাজ্যটি রক্ষা করলো। এখানে সৌন্দর্যটা অন্যভাবে ট্রান্সফার হলো। আগে সৌন্দর্য হলো দৈহিক সৌন্দর্যের কথা ভাবা হচ্ছিল, এইবার রানী ভাবলেন তার অন্তর সৌন্দর্য। খুবই চমৎকার বিষয়টা। দৈহিক সৌন্দর্যের চাইতেও এবার রানী ভাবতে শিখলেন তার অন্তর সৌন্দর্য আছে, যাকে এত অবহেলা করছি। শ্বশুরবাড়িতে আসার পরে তারা গোয়াল ঘরে থাকতে দিয়েছি, সে এখন আমার অনেকগুলো রাজা যখন আমাদের পিতৃরাজ্য আক্রমণ করেছে, আমাকেও তারা নিয়ে যাবে এখন তুলে, ছাড়বে না তো কাউকে। সুতরাং সেই ক্ষেত্রে সে যুদ্ধ করে সবাইকে পরাজিত করেছে। তো তার মধ্যে তার বীরত্ব আছে, সে আমাদের প্রতি ভালোবাসা আছে, তার জন্য সে ওই গরু ঘরে বসে বসে বীণা বাজায়। কখন আমার মন পরিবর্তন হয়,
সে ভালোবাসার দ্বারা আবার মন পরিবর্তন করতে চেয়েছে। তো তার অন্তর কত সুন্দর, আর তাকে আমি এতদিন অবহেলা করলাম, উপেক্ষা করলাম। যদিও পরবর্তীকালে দেখলাম আমরা সেই রাজকুমারও দৈব আশীর্বাদে সুন্দর হয়ে গেলেন, সুপুরুষ হলেন, তার দৈহিক সৌন্দর্য তিনি পেলেন। কিন্তু এটা পরে, আগে কিন্তু এই উপলব্ধিটা, এটা একটা মেসেজ, এটা একটা বার্তা আমাদের প্রতি। মানুষের চেহারা দেখে বিচার করো না। কোট প্যান্ট টাই পরা একটা লোক সে সম্মানের যোগ্য, আর ধুতি পাঞ্জাবি পরা একটা লোক হয়তো ধুতিটি ময়লা হয়ে গেছে যে কোনো কারণে, কোনো একটা কাজ করে হয়তো রাবার বাগানে কাজ করে এসছে, ময়লা গেছে, তাকে তুমি সিট দিলে না, তাকে বললে স্যার আপনি বসুন। আমাদের সমাজে আছে তো এটা, পোশাক দেখে বিচার করি, ঘুষ দেখে জামাই নির্বাচন করি, কোন জামাই আলগা উপার্জন আছে। এই ছেলেটি মাস্টার, বড় জোর টিউশনি করতে পারবে, এই ছেলেটি ইঞ্জিনিয়ার, দু পয়সা পেতে পারে, কিংবা এই ছেলেটি ডাক্তার, প্রাইভেট চেম্বারে হয়তো দু পয়সা রোজগার বেশি করতে পারে। খোঁজো দরকার হলে কয়েক লাখ টাকা দাও, এই মেন্টালিটি। তো সেখানে সার্বিকভাবে তিনি আশ্চর্য, মানে মনস্তত্ত্ব, তাকে বলা হচ্ছে মেন্টাল সাইকোলজি। রবীন্দ্রনাথ আমাদের বিশ্বকবি, কবিগুরু, বিশ্ব ভ্রাতৃত্বের প্রতিমূর্তি, বিশ্ব মানবতার প্রতিমূর্তি রবি ঠাকুর উপলব্ধি করেছিলেন যে তিনি ব্রাহ্ম হয়েও, তার বাবা একজন সাধক হয়েও, সব কিছু এই পরিবেশে বড় হয়েও তিনি অন্য কিছু ভাবতে পেরেছেন। ব্রাহ্ম ধর্ম থেকেও তিনি বেরিয়ে আসতে পেরেছেন। প্রত্যেকেও ব্রাহ্ম ত্যাগ না করলেও তিনি অন্যান্য যেসব ধর্মীয় অনুষ্ঠান, যেমন মঙ্গল শোভাযাত্রা, জানেন বাংলাদেশে একটা দুঃখ হয় যে ছায়ানট এরা মঙ্গল শোভাযাত্রা করতো, সবার ফিরটা নাম দিয়েছিল মঙ্গল শোভাযাত্রা। আর ইউনুস সরকার এসে বললো মঙ্গল টঙ্গল হবে না, একটা আনন্দ শোভাযাত্রা করতে পারো, মঙ্গল শব্দটা হিন্দু। আরে মূর্খ, নোবেল প্রাইজ প্রাপ্ত, মঙ্গল যা আনন্দ তা আনন্দই তো মঙ্গল, মঙ্গলই তো আনন্দ, মঙ্গল হলেই তো আনন্দ। আপনি দুবেলা খেতে পারলে, আপনার ছেলেটা ভালো পাস করলে, আপনি একটা সার্ভিস পেলে, বা আপনার যিনি আপনার কথা শুনে চললে, এটা আনন্দ। আনন্দ মানে তো মঙ্গল, সংসারের মঙ্গল, আপনার মঙ্গল, আমার মঙ্গল। মঙ্গলের সঙ্গে আনন্দের কোনো তো শব্দভাব নেই। নোবেল প্রাইজ পাওয়া লোকটার বুঝতে দেরি হলো। রবি ঠাকুরের কোনো প্রথাগত সার্টিফিকেটই ছিল না, মেট্রিক পাশও করেননি, নজরুলও করেননি, কিন্তু তাদের লেখা রিসার্চ করে এখন অনেকে পিএইচডি করছে গবেষণা করে। সুতরাং বুদ্ধি, বৃত্তি, মেধা, মনন, চিন্তন এগুলো হচ্ছে শিক্ষা নিরপেক্ষ, অর্থাৎ প্রথাগত কনভেনশনাল শিক্ষা নিরপেক্ষ। কনভেনশনাল শিক্ষার মধ্যে সব এটা নাই। মাস্টার ক্লাসে ঢুকছে, বক বক করে বা একটা লেকচার দিয়ে ব্ল্যাকবোর্ডে কয়েকটা আঁকবুক দিয়ে চলে যাচ্ছে, কিন্তু তার অন্তরের মধ্যে প্রাচীন কুলের ঋষিরা যেমন তপবনে যেভাবে তাকে তৈরি করতেন, তাদের গোধন থাকতো, গরুগুলোকে ঘাস খাওয়াও, বন থেকে সমিত সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করো, ফলমূল সংগ্রহ করো, তোমরাও খাবে। চাকরি বাকরি করতো না তো, তারা কোনো কাজ করবো না, তারা তো শিক্ষাদান করতে আমরা গুরুপত্নী, গুরুদেব, তারাও তোমাদের সঙ্গে একসঙ্গে বসে খাবে। রাজা যদি, কোনো রাজকুমার যদি তখন শিক্ষা নিতে চাইতো, মহারাজাও, এ বিষয়ে ঔরঙ্গজেবের একটি গল্প আছে। রাজা ঔরঙ্গজেব ভারত সম্রাট, তিনি হিন্দু ধর্ম বিরোধী, প্রবল বিরোধী। তিনি জিজিয়া কর স্থাপন করেছিলেন, অর্থাৎ ধর্ম করতে গেলে কর দিতে হবে এসব। তিনিও যখন যে দেখলেন যে গুরু, মানে তার যে শিক্ষাগুরু, তার সন্তানের যে শিক্ষাগুরু বলছেন যে তুমি জলটা ঢেলে দাও, আমি নিজের হাতে পাটা ধুলাবালি লেগেছে, ছদ্মবেশে সেখানে গিয়ে এটা দেখলেন। এটা অন্য রাজাও হতে পারে, কেউ আওরঙ্গজেব বলেন, এই জন্য কথাটা বললাম। গিয়ে বললেন যে মাস্টারমশাই বা হে গুরুদেব, আপনার চাকরি থাকবে না, আপনাকে আর গুরুগিরি করতে হবে না। কেন ভয় পেয়েছেন? কেন, আমি কী অপরাধ করেছি? সম্রাট বলছে আপনি সুশিক্ষা দিচ্ছেন না তো। রাজকুমারকে দিয়ে পা ধোয়াচ্ছি এই জন্য বলছেন কথাটা? না সেটা বলছি না। রাজকুমার জল ঢালছে, সম্রাট পুত্র জল ঢালছে, আপনি নিজের পায়ে এটা রগড়াচ্ছেন, পাটা মুছছেন। কেন রাজকুমারই পাটা জল ঢেলে পাটা ধুইয়ে দেবে না নিজের হাতে পাগুলো, মানে ধুইয়ে দেবে না, মুছে দেবে না? কেন? তাহলে তো শিক্ষাটা পূর্ণ হতো।
গুরুদেব বললেন, আরে রাজার কাছেও শিখবার আছে, সম্রাটের কাছেও শিখবার আছে। সে যাই হোক, আমাদের অনেক চিন্তা ক্ষুদ্র অবস্থায়, মানে সংকীর্ণ অবস্থায় বিরাজ করে। এটা করা উচিত, এটা করা উচিত না, একে ঘরে ঢুকতে দেওয়া উচিত, একে ঘরে ঢুকতে দেওয়া উচিত না। রবি ঠাকুর কিন্তু এগুলোর থেকে হাজার ঊর্ধ্বে। তো আমি আগেই বলেছি, তার প্রতিভার কোনো তুলনা নেই। ধর্মের দিকে যান, কিছু কিছু উদাহরণ দিয়েছি, দীর্ঘ তো করা যাবে না সাক্ষাৎকার। কর্মের দিকে যান, রবি ঠাকুর বোলপুরে শ্রীনিকেতন, যেটা কৃষি খামার করলেন, কৃষি বিদ্যালয়, নিজে লাঙ্গল ধরে, কোদাল ধরেছেন, নিজের হাতে হল ধরেছেন। আপনি যাবেন রবীন্দ্র শান্তিনিকেতন গিয়ে দেখবেন, বড় ছবি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর লাঙ্গল চালাচ্ছেন। এটার নাম দিয়েছেন হলকর্ষণ উৎসব। ছাত্ররা যাতে বুঝে কৃষিকাজও একটা পুণ্যের কাজ, এটাও একটা মর্যাদার কাজ। হলকর্ষণ উৎসব, বর্ষামঙ্গল উৎসব, বসন্ত উৎসবটা অবশ্য ত্রিপুরা থেকে তিনি নিয়ে গেছেন। তিনি প্রথমবার এসে ত্রিপুরার জাতীয় উৎসব, রাজারা বসন্ত উৎসব করেছেন, এটা দেখে গিয়ে অনুপ্রাণিত হয়ে সেটা করেছেন। তো বসন্ত উৎসব, বর্ষামঙ্গল ইত্যাদি এগুলো করেছেন। তো এখন নিজের হাতে নোবেল পুরস্কার যখন পেলেন, সবাই খুশি, আনন্দ করা যাবে, গুরুদেব আমাদের পেট পুরে খাওয়াতে হবে। তখনকার দিনের 1 কোটি টাকা মানে এখন তো 100 কোটি টাকার সমান। বুঝতে পারছেন, আমার সময়ে 4 আনা 5 আনা চাল দেখেছি, 5 আনা দামের চাল আমাদের বাড়িতেও বিক্রি হতো, আমরাও বিক্রি করতাম। সেটি এখন কোনো মতে রেশনই তো আপনি 13 টাকার কম পান না। সুতরাং তখনকার যদি 1 কোটি টাকা হয়, এখন কত কোটি? এখন 4 কোটি হয়ে গেছে বিশ্ব নোবেল প্রাইজের টাকা। সে যাই হোক, বাদ দেন। তখন মানে এখন সেই 1 কোটি টাকা হয়েছেটা কি দেখুন, বাঘের ঘরে খোগের বাসা। আপনি আলোকিত পুরুষ, আপনার এখানে অন্ধকার চলে আসতে পারে আপনার অজান্তেই বা অনিচ্ছা সত্ত্বেও। ব্যাপারটা কীরকম? তার মেয়ের জামাই বলল, আমাকে এই টাকার একটা অংশ দিন, আপনার মেয়েকে চিকিৎসা করবো বা আমরা একটু ভালো থাকবো, এখন ভালো নেই। কেউ বললো এটা, কেউ বললো এটা, কেউ চাইলো আনন্দ অনুষ্ঠান করি ইত্যাদি ইত্যাদি। আর তার যে অধ্যাপককে ডেকে রবি ঠাকুর বললেন, নেন, শ্রীনিকেতন শান্তিনিকেতনের যে ড্রেনগুলো করার দরকার ছিল জলসেচের জন্য, তার টাকা পেয়ে গেছি। তিনি ওই পেট পুরে খাওয়ার দিকে নাই, জামাতাকে অর্থ সাহায্য নাই, সেই টাকাটা পুরো মাত্রায়, পুরো না হলেও তার বৃহত্তর অংশ তিনি শান্তিনিকেতনে ড্রেন করলেন, চারিদিকে শ্রীনিকেতনে ড্রেন করলেন, বিশ্বভারতীতে ড্রেন করলেন। ট্রেনের সিস্টেমটা কাঁচা অবস্থায় ছিল, ওটা পাকা করলেন। তাহলে মেন্টালিটি দেখেন, তিনি আনন্দে লাফিয়ে উঠলেন না, নোবেল প্রাইজ পেয়েছি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাকে আরেকজন সে খবর দিয়েছে, গুরুদেব, পত্রিকায় বেরিয়ে গেছে, পত্রিকা হয়তো তিনি পড়েননি, গুরুদেব 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 আপনি তো নোবেল প্রাইজ পেয়েছেন। তিনি ভারতে গীতাঞ্জলিটা বাদকে বাদ দিয়ে এসেছিলেন। রোদেস্টাইনের বাড়িতে বিশ্ব কবিতা দিবস পালন করা হয়। তার মানে কি, রোদেস্টাইনের বাড়িতে রবীন্দ্রনাথের গীতাঞ্জলির বেশ কিছু কবিতা, কিডস, ইংরেজিতে অবশ্যই ট্রান্সলেট করা, কিডস বা রোদেস্টাইন তারা পাঠ করেছিলেন, রবি ঠাকুর পাঠ করেছিলেন। তো সেটা রোদেস্টাইন বা কিস তাদের আগ্রহে এটা জমা পড়েছিল নোবেল কমিটির কাছে। এটাই তারা সিলেক্ট করে বললেন তিনি পাবেন এমন কোনো, এটা হাজিও ছিল। আপনি জানেন, রবি ঠাকুর রথীন্দ্রনাথকে নিয়ে যখন রোদেস্টাইনের বাড়িতে গেলেন, হোটেলে যাওয়ার পথে রাস্তাতে এই সুটকেসটা, রাস্তাতে নয় সরি ট্রেনেই সুটকেসটা, ব্রিফকেসও বলতে পারেন, ফেলে তারা হোটেলে গিয়ে মনে হলো রবি ঠাকুরের ব্রিফকেসটা কই। এত কষ্ট করলাম, নিবেদিতাকে, ভগিনী নিবেদিতাকে দিয়ে অনুবাদ করালাম ইংরেজিতে, পছন্দ হলো না। অজিত চক্রবর্তীকে দিয়ে অনুবাদ করালাম, পছন্দ হলো না। আমি নিজে শেষ পর্যন্ত অনুবাদের কাছে আসলাম। আমিও সবটা পারিনি, কিন্তু তাদের তুলনায় বেটার হয়েছে। এটা কই, এটা তো সাবমিট করবো। সর্বনাশ, রথীন্দ্রনাথ আর আটপিল করা অবস্থা। কারণ এটা ছিল রথীন্দ্রনাথের কাছে, পুত্র রথীন্দ্রনাথের কাছে। তিনি যাও তাড়াতাড়ি স্টেশন মাস্টার এখানে যাও, এই ট্রেনটা যেখানে থেমেছে সেখানে, কিন্তু যেখানে থেকে শুরু হয়েছে এখানে তো আর হয়নি, যেখানে থেমেছে এখানে দেখতে হবে, যেখানে থেমেছে সেখানে যাও। কারণ ট্রেন থেমে গেলে, ট্রেনের যাত্রা শেষ হলে তারা ট্রেন চেক করে, ইংরেজরা বা তাদের যে
টিটি বলেন বা কর্মীরা চেক করে কেউ কিছু ফেলে গেল কিনা বা কোনো অনিষ্ট করলো কিনা, চেক করতে গিয়ে তার ব্রিফকেসটা পেয়েছেন। এটা স্টেশন মাস্টারকে জমাও দিয়েছেন কর্মীরা। স্টেশন মাস্টারকে বলছে ব্রিফকেসটা এই কালার তো, মানে কী কালার এটা, এই কালার ব্রিফকেস, এটা কী কেস, এই যে ব্রিফকেস ওই আমাদের এখানে জমা পড়েছে, নিয়ে যান। নোবেল প্রাইজই হতো না, এটা সত্যি, ঐতিহাসিকভাবে সত্যি। নোবেল প্রাইজটাই তিনি পেতেন না। তার থেকে বড় কথা, আমরা গীতাঞ্জলিকে ইংরেজি অনুবাদে পেতাম না। তো সুতরাং কিন্তু তিনি হাহাকার করেননি বা প্রতিরোধাক্রম মারতে উঠেননি। আইনস্টাইন একটা গল্প আছে, তিনি অনেক কিছু গবেষণা করছিলেন ক্যান্ডেলটা জ্বালিয়ে, তখনকার তো লাইট আবিষ্কার হয়নি কারেন্টের, ক্যান্ডেলটা জ্বালিয়ে তিনি পড়াশোনা করছিলেন। তখন তার প্রিয় কুকুরটি লাফ দিয়ে টেবিলে উঠে ওই মালিককে একটু আদর টাদর করার ব্যাপার আছে না, পালিত কুকুরগুলো বাধ্য হলে, তখন ক্যান্ডেল উল্টে গেছে এবং অনেকগুলো কাগজ পুড়ে গেছে। তখন আইনস্টাইন বললেন, না নিউটন, আইনস্টাইন না, নিউটন, ও ডায়মন্ড ডায়মন্ড হোয়াটস ইউ হ্যাভ ডান। ডায়মন্ড নাম রাখা হয়েছিল কুকুরটি। হ্যাঁ ডায়মন্ড, তুই কী করলি, কী করলি, কী করলি। তাকে মারতে ওঠেনি, ক্ষমাশীল। আপনারা আত্মাকে জানেন, আত্মা কী জিনিস জানেন তারা। সুতরাং ওই ঘুরে ফিরে আত্মাকে বৃদ্ধি। তো রবি ঠাকুর একদিকে কর্মযোগী, নির্লোভ মানুষ, সবসময় একটা মানে ফতুয়া বা রং, যে পাঞ্জাবি আমরা দেখি, পাঞ্জাবি বলতে পারি, বা এছাড়া আরও শেরওয়ানির মতো ব্যাপার আছে। এগুলো রবি ঠাকুরকে সংবর্ধনা প্রথম কবি হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন ত্রিপুরার মহারাজা বিচ্ছন্নমাণিক্য। সর্বশেষ স্বীকৃতিও 80 বছর বয়সে, তখন বিচ্ছন্নমাণিক্য নেই, রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর একেবারে শান্তিনিকেতনে গিয়ে তাকে সম্বর্ধনা দিলেন, তাকে ভারতভাষ্যর উপাধি দিলেন। সুতরাং ত্রিপুরা থেকেই, ছোট্ট ত্রিপুরা আমাদের, কিন্তু অনেক ব্যাপারে আমরা গর্ব করতে পারি। এই ছোট্ট ত্রিপুরাতে রবি ঠাকুর 7 বার এসেছিলেন, 5টি গান লিখেছিলেন। সেই সঙ্গে তিনি রাজস্বী উপন্যাসের ম্যাটেরিয়ালস এখান থেকেই নিয়েছিলেন, বিসর্জন নাটকের ম্যাটেরিয়ালস এখান থেকেই নিয়েছিলেন। বিচ্ছন্নমাণিক্যের কাছে তিনি পত্র লিখেছিলেন, বলছিলেন যে আমি একটা বালক পত্রিকায় আমার একটা ধারাবাহিক রাজস্বী বেরোচ্ছে, এটার মধ্যে কিছুটা স্বপ্ন, কিছুটা ঐতিহাসিকতা আছে, কিন্তু ঐতিহাসিকতাতে এটা যে সত্য, এটা একটু আপনার কাছ থেকে ঝালাই করে নিতে চাই। আপনি আমাকে উদয়পুরের কিছু ছবি, ভুবনেশ্বরী মন্দিরের একটা ছবি, বা গোবিন্দমাণিক্যের যদি কোনো ছবি থাকে, এগুলো যদি দেন আমি, বা ইতিহাসটা কত টাকা আছে। তখন বিচ্ছন্নমাণিক্য একটা চিঠিতে লিখলেন যে আমার কাছে তো সব নেই, তবে রাজমালাটা আছে, সেখানে রবি ঠাকুরের সম্পর্কে কিছু কথা আছে, রাজরত্নাকরম সংস্কৃতে সেটা আছে, আর কিছু কিছু কথাবার্তা আছে, এগুলো আমি লিখে পাঠাচ্ছি, আর ওদের বলে 2-1টি ফটোগ্রাফ পাঠালেন। পাঠার পরে রাজস্বী উপন্যাসটি হলো ত্রিপুরার মহারাজা গোবিন্দমাণিক্যকে নিয়ে। দেখুন আরেকটি মজার বিষয়, রবি ঠাকুর সারা ভারতবর্ষে ঘুরেছেন, বহু দেশীয়, 600-এর উপরে দেশীয় রাজা ছিলেন, কেউ বলেন 500, যাকে সংখ্যা অনেক। কোনো রাজাকে তিনি আদর্শ মনে করলেন না, মনে করলেন ছোট্ট রাজ্য ত্রিপুরার যে রাজা গোবিন্দমাণিক্যই তার আদর্শ রাজা, তিনি লিখেছেন। এবং এই জন্য গোবিন্দমাণিক্যকে নিয়ে তিনি যেহেতু অহিংসা পূজারী, যার জন্য নজরুলকে ওইদিকেই সমর্থন করতে পারেননি, মানে হিংসার কথাগুলো বাদ দিতে তিনি উপদেশ দিয়েছিলেন যে দেখো একেবারে মানে, তারপরে তিনি এটা বলেছেন যে এটা হবে প্রায় কোদাল দিয়ে দাড়ি চাষার মতো। ইংরেজ শক্তির মধ্যে এভাবে যুদ্ধ করে এখন পারা যাবে না, দেশবাসী সেভাবে তৈরি হয়নি। এটা গান্ধীজিও বলেছেন যে আমি অহিংস মন্ত্র বা অহিংস পন্থায় সত্যাগ্রহের মাধ্যমে কেন ইংরেজদের বিরুদ্ধে ফাইট করছি। আমার প্রথম কাজ একটা, সমস্ত দেশবাসীকে এক কাট্টা করা। সমস্ত দেশবাসী অধিকাংশই হিংসাকে চায় না, তারা অন্তত গোলাগুলি করতে গিয়ে আরে গোলাগুলি করতে জানেও না। একজন প্রশিক্ষিত শিক্ষিত মিলিটারির সঙ্গে যুদ্ধ 10 জন ভারতীয় পারবে না। সুতরাং অহিংসা বলতে গেলাম, তারা কিছু গোলাগুলি করবে, কিছু মানুষ আমাদের মরবে, কিন্তু সমস্ত মানুষ বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম। বঙ্কিমচন্দ্রের অপূর্ব সৃষ্টি, 1300 বছর অতিক্রম আমরা করে এসেছি। সেটিকে প্রথম গিয়েছিলেন কিন্তু রবি ঠাকুর, প্রথম গিয়েছিলেন কংগ্রেস অধিবেশনে, কলকাতার যে কংগ্রেস অধিবেশন হলো, প্রথম বন্দে মাতরম সুর দিয়েছেন যদু ভট্ট, তার যে গানের শিক্ষক
রবি ঠাকুরের গানের শিক্ষক যদু ভট্টই এটা সুরটা দিয়েছিলেন, আর তিনি নিজে গিয়েছেন। বৃদ্ধ বয়সে যারা তার রেকর্ড শুনেন তারা হয়তো বলেন যে রবি ঠাকুরের গলা তো তেমন সুমিষ্ট লাগছে না। আরে তার তো 80 বছর বয়সের রেকর্ডগুলো আপনারা পাচ্ছেন, তার তরুণ বয়সের রেকর্ডগুলো কি পেয়েছেন? পাননি তো। সেখানে তো চমৎকার, তার বাবা মুগ্ধ হয়ে ছেলেকে, মানে যখন শিশুপুত্র রবীন্দ্রনাথ ঠাকুর, তার গানে মুগ্ধ হয়ে তার বাবা তখনকার দিনে তাকে 500 টাকা উপহার দিয়েছিলেন। এটা রবীন্দ্র জীবনীতে আছে। 500 টাকা মানে কি তখনকার দিনে? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আমলে 500 টাকার মূল্য কী? আমাদের এখানে আমার বাবার আমলে দেখেছি 50 টাকার জমির কানি পাওয়া যায়, লোঙ্গা জমি, আর ভালো জমি পাওয়া যায় 300-400 টাকা দিয়ে, আর 500 টাকা দিয়ে দিলেন। হোক, তিনি সেটা, রবি ঠাকুর তো নষ্ট করার জিনিস না, তার যে পরিবার পরিজন সবাইয়ের মধ্যে এটা বাট করে দিয়ে, মানে ঠাকুর বাড়িতে একটা মঞ্চ আছে, এখানে যাত্রা নাটক, ঠাকুর বাড়ির মহিলারাই, পুরুষরাই, কেউ রাজা সাজলো, কেউ রানী সাজলো, এভাবে ঠাকুর বাড়িতে কিন্তু নাটক হতো, প্রায় নাটক হতো, দুর্গাপুজোও হতো, বা আনন্দ উৎসবও এখানে হতো, নিজস্ব একটা হলঘর সব জমিদার বাড়িতে থাকে, ওখানেও ছিল। যাই হোক, তিনি এই 500 টাকা এইভাবে সাংস্কৃতিক অঙ্গনে এটা খরচটা করলেন। ছোটোবেলায় তো আর শান্তিনিকেতন করেননি, করেছেন তো শেষ বয়সের দিকে, শেষ বয়সে না, মোটামুটি তরুণ 30-32 বছর বয়সে এটা করেছেন শান্তিনিকেতন। এখন কথা হলো, সেই রবীন্দ্রনাথ আমাদের সারা পৃথিবীতে তার সঙ্গে তুলনীয়, এতগুলো দিক নিয়ে, এতগুলো শাখা প্রশাখায় কাজ করার মতো কবি, সাহিত্যিক, সংস্কৃতিজ্ঞ এবং সমাজ সংস্কারক। তার বিভিন্ন উপন্যাসে, আজকে আমরা কালীযাত্রার কথাটা উল্লেখ করেছি, রতনরসি তো সমাজ সংস্কারক। কি বললেন? জাতিভেদ প্রথার বিরুদ্ধে তিনি দুঃখ করে বলেছেন, আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন, আমি নিজেই তো ব্রাত্য, কুশারী বংশে আমার জন্ম। নাতালিকা দরিসের মধ্যে আমার একটা লেখা বেরোতে পারে, কুশারী বংশে আমার জন্ম, কুশারীরা পিরালি ব্রাহ্মণ নামে পরিচিত। ওই মুসলমানদের ওখানে একবার নিমন্ত্রণ খেয়েছিল বোধহয় পূর্বপুরুষরা কেউ, এই জন্য সাধারণ ব্রাহ্মণরা তার সঙ্গে সম্পর্ক করতো না। রবি ঠাকুরের পরিবারে দেখুন বেশিরভাগ মেয়েরা এসছে ওই প্রজার পরিবার থেকে, ম্যানেজার, জমিদারের ম্যানেজার বা কর্মচারী বা তহসিলদার, জমিদারের অধীনস্থ কর্মচারীদের মেয়েই বেশিরভাগ ঢুকেছে। এবং আমাদের তার মধ্যে আমরা কাদম্বরী দেবীকেও পাচ্ছি, রাজকর্মচারীর মেয়ে, কন্যা। এইভাবে খুব সম্ভবত দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের যে যে পত্নী, তিনি একটু উচ্চ পরিবার থেকে এসেছেন, ইংরেজি জানা মেয়ে সব দিক থেকে, বা কলেজে টলেজে পড়াবে, ঘোড়াটোড়া চড়তে পারত, স্বামীর সঙ্গে স্বামীও না, দ্বিজেন্দ্রনাথ না, সত্যনাথ তো অ্যাডভোকেট ছিলেন, ব্যারিস্টার ছিলেন তো সে যাই হোক, মুক্তমানা, তিনিও মুক্তমানা মনের দিক থেকে। এমন একটি পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন, ছোটোবেলায় মা সন্তানকে কোলে রাখে না, জমিদার এবং রাজবাড়িতে রানীরা শিশুকে কোলে রাখে না, ধাইদের হাতে ছেড়ে দেয়। ধাইদের দুধ খেয়ে রবি ঠাকুর বড় হয়েছেন, তারপরে গরুর দুধ যখন খাওয়ার বয়স, গরুর দুধ খেয়েছেন। ভৃত্যদের শাসনে ছিলেন, তাকে বাবা বা মা কেউ শাসন করেনি। তিনি লিখেছেন জীবন স্মৃতিতে যে আমাদের শাসক ছিলেন ওই বাড়ির চাকর বাকর, তারা বয়োজ্যেষ্ঠ, তারাই আমাদের ভুল ভাল হলে মারতেও আসতেন। এরকম বাবা সেই পারমিশন তাদের দিয়ে রেখেছিলেন, তোমরা তাকে ওই জমিদার নন্দন হিসেবে নয়, তোমাদের ছেলের মতো করেই দেখভাল করবে। এই পরিবেশে বড় হওয়ার পরে ব্রাহ্ম ধর্মীয় একটা আবেষ্টনীর মধ্যে গিয়ে পড়লেন। আর কাজী নজরুল ইসলামের কথা বারে বারে আসছে কেন? কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে এতটাই চিনেছিলেন ছাত্র জীবনে যে এখন আমরাও কেউ এটা করি না। রবি ঠাকুরের ফটো সংগ্রহ করে বাড়ির মধ্যে আসনে বসিয়ে তিনি কিন্তু মসজিদ টসজিদ এগুলো করেছেন ছোটোবেলায়, ইমামগিরিটিরি, কিন্তু বড় হওয়ার পরে তিনি বলছেন হিন্দু মানে মন্দির মসজিদ সব একাকার। রবি ঠাকুরের ছবি বসিয়ে তাকে পূজা করেছেন ধূপ ঢিপ ফুল দিয়ে। কল্পনা করুন, আর কারোর নাম পাবেন না এরকম। ছাত্র জীবনে যখন তার বন্ধু জগৎ রায়, এরা অনেক সময় ওকে খেপাবার জন্য বলতেন, আরে রবীন্দ্রনাথ বাজে, তখন সে গোল পোস্টে
বাঁশ দিয়ে তো গোলপোস্ট হতো, এটা খুঁটি উপরে জগৎ রায় সহ তার 4-5 জন বন্ধু খুব তাগড়া ছিলেন। আজীবনই রবি ঠাকুরের স্বাস্থ্য দেখবেন বেশ তাগড়া। রক্তাক্ত করলেন, মামলা হলো, আদালতের বিচারক দেখলেন নজরুলের বয়স তো অল্প, যাদেরকে মেরেছে তাদেরও অল্প, নাবালকদের তো উচ্চ শাস্তি দেওয়ার বিধানও নেই। বলছে কাঠগড়ায় দাঁড়িয়ে থাক 1 ঘন্টা, কাঠগড়ায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলো, এটাই শাস্তি, যা। শাস্তিটা হয়েছিল নজরুলের প্রথম, মানে থানাতে কাঠগড়ায় প্রথম তাকে কিন্তু ছাত্র জীবনে উঠতে হয়েছিল, তারপরে তো তিনি জেল খাটলেন, হুগলি, তারপরে প্রেসিডেন্সি জেল, এগুলো তো জানেনই আপনারা, যেখানে 40 দিন অনশনের পরে বিরোধা সুন্দরীর হাতে মা এসছে জাহেদা খাতুন, আমার হাতে লেবুর রস খেয়ে তোর শেষ হোক, বাঁচবি না, 40 দিন হয়ে গেছে, বলতে যাও তুমি, যাও তুমি, তাও তাহলে আপনি বলবেন সে কি মাতৃভক্ত না, তুমি যাও এখান থেকে, তোমার মুখ দেখতে চাই না। আসলে ছোটোবেলায় তার হাত ছেড়ে জাহেদা খাতুন অন্যত্র চলে গিয়েছিলেন, কোথায় চলে যেতেন সেটা আর বললাম না। সেই যে অভিমান, তারপর পিতা তো মরেই গেলেন, পিতৃহারা এবং নিজে গর্ভধারিণী হারা, মাতৃহারা হয়ে ওই রুটির দোকানে, কখনো লেটুর দলে, কখনো দারোগা বাড়িতে রান্নার কাজ, হ্যাঁ, কখনো মসজিদের খাদেমগিরি, মানে দেখভাল করার দায়িত্ব, এগুলো করে ছোটোবেলা কেটেছে। তারপর এর মধ্যে দারিদ্র্যের চাবুক খেতে খেতে তিনি বড় হয়েছেন। আর সেই মায়ের জন্য আজকে মা যদি থাকতো হয়তো তাকে এত কষ্ট ছোটোবেলায় পেতে হতো না। সৎ মা তো না, গর্ভধারিণী মা, তার নিজের স্বার্থের জন্য সে তাকে ছেড়ে চলে গেছে। এই মায়ের হাতে জল খাওয়া হতে পাক, এরকম ভেবেছেন। আর যেখানে প্রমীলা সেনগুপ্তের মা, মানে জেঠাই মা বিরোধা সুন্দরী দেবী যখন এসে বললেন যে এই ছেলে জল খা, আমার হাতে লেবু খা, অনশন ভঙ্গ কর, আমি আদেশ দিলাম, এত আদর তিনি করতেন নজরুলকে, নজরুল আর না করতে পারলেন না। তিনি এই বিরোধা সুন্দরীর হাতে জল খেয়ে, হিন্দুর হাতেই, মা হাতে নয়, আরেকজন যাকে মা ডাকেন তার হাতে, এই হচ্ছে নজরুলের কনসেপ্ট। আর এদিকে রবি ঠাকুর কী করলেন? রবি ঠাকুর বিচলিত হলেন, 30 দিন পার হয়ে গেছে, তো যে কোনো সময় তার মৃত্যু হবে। তখন তিনি একটা টেলিগ্রাফ করলেন, গিভ আপ ইউর হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ। তুমি কমসে কম আমাদের বাংলা সাহিত্যের জন্য বেঁচে থাকো, আমার জন্য না, তোমার জন্য না, কারোর জন্য না। তুমি চলে গেলে বাংলা সাহিত্যের প্রবল ক্ষতি হবে, প্রচণ্ড ক্ষতি হবে। আমরা একজন সাহিত্যিককে দেখতে পারি না, একজন কবি আরেকজন কবির কবিতা শুনতে চাই না, চলে যাই নিজের কবিতাটি পাঠ করে। আমাদের মধ্যে এখনও দেখবেন যে এক সংস্থার সঙ্গে এক সংস্থার কম্পিটিশান, অশুভ কম্পিটিশান, মেলবন্ধন নেই। তখনই তিনি বলছেন হিংসা করেননি, নজরুল উপর থেকে উঠছেন, ঠাকুর একজন সূর্য উপরে আসে দগদগ করছে, মানে দেদীপ্যমান, সেই সূর্যের কাছাকাছি চলে আসছে নজরুল, তার মনে কোনো হিংসা হয় নাই। রবি ঠাকুরের যারা ভক্ত তারা বলতেন নজরুল এরকম করছে, পুরো তাকে থামান, আমি কেন থামাবো, এটা তো বাংলার উপকার, তরুণ সমাজের উপকার, সে একটা তারুণ্যের প্রতি। তখন বসন্ত নাটকটা লিখে জলকাটায় পাঠিয়ে দিলেন তাকে উৎসর্গ করে। বন্ধুরা জিজ্ঞেস করলেন, মানে কবিগুরুর যারা সঙ্গে পাশে থাকতেন ভক্তরা বললেন, কেন নজরুলকে কেন বসন্ত উৎসবটা? আপনি তার 38 বছরের বড়, আর লেখির দিকে আপনার মতত্ব সেবা এখনো হতে পারেনি, হওয়ার সম্ভাবনা আছে কিন্তু হতে তো পারেনি। আর তার মতো তো আপনি আবল তাবল লেখেন না, এ বলছে বিষ্ণু বুকে এঁকে দেই ভৃগচিহ্ন, আমাদের ঠাকুর দেবতাদেরকে নিয়ে পর্যন্ত অসম্মান করছেন। সুতরাং আপনি তাকে বসন্ত দিচ্ছেন কেন, বসন্ত নাটক উপহার দিচ্ছেন কেন? বলতে আরে পারলে তো আমি অসুস্থ, পারলে আমি নিজের হাতে দিয়ে আসতাম। তাই পবিত্র গঙ্গোপাধ্যায় বন্ধু, নজরুলের বন্ধু, রবি ঠাকুরের স্নেহ বাহাদুর, পবিত্র গঙ্গোপাধ্যায় বিখ্যাত সাহিত্যিক, তার হাত দিয়ে পাঠালাম। সে কী করেছে? আমার প্রতি অভিমান থাকবে না থাক, সেই বইটাকে বারবার মাথার মধ্যে ঠেকিয়েছে। পবিত্র এসে বলেছে, কেন দিলাম? সে হচ্ছে তারুণ্যের প্রতীক, সে হচ্ছে তরুণ সমাজকে পথপ্রদর্শক। তিনিই লিখতে পেরেছেন দুর্গমগিরি কান্তার বড়, তিনিই লিখতে পেরেছেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করের লোপাট। মানে
কারাগার ভেঙে ফেল, ব্রিটিশদের যে তৈরি কারাগার তার দরজা ভাঙ, লাথিমার ভাঙলে তালা, লাথিমার ভাঙলে তালা, তালা ভেঙে দেয় লাথি মেরে, সেরকম বলতে পেরেছেন। আমি তো এটা বলতে পারি না, পারি, কেউ তো পারে না। সুতরাং তারুণ্যের যে দীপ্তি তার মধ্যে আছে, ভুল কিন্তু থাকতেই পারে, কিন্তু তারুণ্যের দীপ্তি তার মধ্যে 16 আনা আছে। এই জন্য আমি তাকে বসন্ত রাত্রি উপহার দিয়েছি। আমৃত্যু নবীন যখন মৃত্যু হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের তখন 1941 খ্রিস্টাব্দে, 42 খ্রিস্টাব্দে তার যখন 41 খ্রিস্টাব্দে যখন তার মৃত্যু হয়, তখন নজরুল দুটি গান লিখেছিলেন। একটা হচ্ছে রবিহার একটা কবিতা লিখেছিলেন, দুটি গান না, একটা কবিতা একটা গান, আরেকটা হচ্ছে ফুলেরও জলসায় নীরব কেন কবি, অথবা রবি ঠাকুর শুয়ে আছে তাকে জাগাইও না, ক্লান্ত রবি ঢুলিয়া পড়িয়াছে তাহাকে আর জাগাইও না, তাকে আর কষ্ট দিও না, সে বহু ক্লান্ত, সে বহু বছর 80 বছর বয়স পর্যন্ত শুধু আমাদের দিয়েই গেছে, এটা সুতরাং জাগাইও না। অর্থাৎ এইভাবে লিখেছেন, নানাভাবে তিনি নিজেও ব্যক্তিগতভাবে দুঃখিত। তারপর তার তো সম্বিধারা হয়েছেন, আমরা সকলে জানি 22 বছর তিনি লেখাপড়া করতে পেরেছেন। তারপরে তার সম্বিধারা অবস্থায় একবারে 1976 খ্রিস্টাব্দে বাংলাদেশে তার মৃত্যু হয়েছে। তাকে সেটা আলোচ্য বিষয় আজকে নয়, আলোচ্য বিষয় এইটা যে তিনিও কতটা, মানে রবি ঠাকুরের মৃত্যুতে তিনিও কতটা ব্যথিত হয়েছিলেন। তার মানে রবীন্দ্রনাথ সম্পর্কে তার কোনো ঈর্ষা নেই, আবার নজরুল সম্পর্কেও রবি ঠাকুরের কোনো ঈর্ষা নেই। তারা মহামানব, আর জন্য আমরা তারা বলি যে এরা মহামানব, তারা মানব না, মহামানব, মানবদের মধ্যে শ্রেষ্ঠতা। তাই আজকের এই রবীন্দ্র জয়ন্তীর দিনে আমাদের এই কথাগুলো, আরও অনেক কথা হয়তো বলা যেত, আমি আর দীর্ঘ করতে চাইছি না। এই দিনে তাকে স্মরণ, মনন, চিন্তন, আত্মস্থ করা আমাদের প্রয়োজন। আমরা তা না হলে ওই তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, সে আলোচনাই হবে, তার ফুলমালাও দেবো, সব কিছু হবো, বাড়িতে গিয়ে বউ পেটাবো। মানে আমাদের আদর্শচ্যুত হলে তো তাই হয় না। সুতরাং আদর্শচ্যুত আমরা হব না। আমরা রবি ঠাকুর বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর যা লিখেছেন, শুধু এইটাই তো পড়ে একটা মানুষ শেষ করতে পারেনি। আজ পর্যন্ত কেউ দাবি করতে পারেনি যে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত উপন্যাস, সমস্ত গল্প, সমস্ত নাটক, সমস্ত গান, সব কিছুই, তার সমস্ত ছবি, তিনি ছবিও তো আঁকতেন, ভালো চিত্রকরও ছিলেন, ভালো ছবিও আঁকতেন, আমরা সব দেখেছি, সব পড়েছি, এটা বলার মতো আজকে এই 150 বছর পরেও এখন পর্যন্ত কোনো ব্যক্তি যত মেধাবী হোক বলতে পারেনি যে আমি রবি ঠাকুরকে পুরো মাত্রায় পরে শেষ করতে পেরেছি। একটা মহাসমুদ্র, আমরা যারাই পড়তে গেছি শেষ করবো কি? নুনের পুতুল যেমন সমুদ্রে নামলে গলে যায়, আমরাও গলেই গিয়েছি, রবীন্দ্র সরোবরে আমরাও গলেই গিয়েছি। অর্থাৎ মনে হয়েছে না কিছুই দেখিনি। তাদের যেমন আমরা একটা পিঠ দেখি আরেকটা পিঠ দেখি না, ঠিক তেমনি তার হয়তো একটা দিক দেখেছি, অনেকগুলো পিঠ তার দেখা হয়নি। প্রেমে, শোকে, বেদনায়, আনন্দে, জ্ঞানে, গুণে, সর্বক্ষেত্রে তার যে এই বিচরণ, অবাধ বিচরণ, এবং সেই বিচরণ শুধু তিনি লিখেছেন তা নয়, সে প্রত্যেকটি লেখাই, প্রত্যেকটি উপন্যাসে, প্রত্যেকটি গল্পের মধ্যে একটা মেসেজ আছে। সেই মেসেজটা হচ্ছে ঈশ্বর ভক্তির মেসেজ আছে, কর্মযোগের মেসেজটা আছে, আর মানুষে মানুষে ভালোবাসার মেসেজটি আছে। সুতরাং আজকের এই পুণ্য দিনে আমরা এই শপথ গ্রহণ করব, যারা করেছি তো করেছি, যারা করিনি, নতুন প্রজন্মের কাছে আমাদের একই আবেদন থাকবে, তোমরাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে কলেজ থেকে বহু জায়গাতে আমি পড়িয়েছি ছাত্রদেরকে। আমি দেখেছি ইউনিভার্সিটির কিছু ছাত্র, আমি জিজ্ঞেস করলাম বিরোধীর চরিত্রটা কি বলতে পারো, এটা কোন উপন্যাসে আছে, এই চরিত্রটা বলতে পারো কিনা? বললো স্যার এটা তো পরীক্ষা আসবে না। কী আসবে? এবার গতবার এসছে এটা, এবার আসবে বিহারি চরিত্রটা। কে বললো? আমাদের হোম টিউটার বলেছে। তো আমরা হোম টিউটাররাও এরকম হয়ে গেছি, কী পরীক্ষা আসবে, কী পার্সেন্ট পাস করাতে পারবো, বেশি পাস করাতে পারলে আমার কাছে ছাত্র আসবে, আমার টাকা পয়সা 60, 70, 80 হাজার, 1 লাখ 1.5 লাখ হয়ে যাবে পার মান্থ ইনকাম। কোথায় রবীন্দ্র? সুতরাং রবীন্দ্রনাথ, নজরুল এদেরকে নিয়ে আমরা মাতামাতি করছি বটে, কিন্তু তাদের শুদ্ধ আজকে বাংলাদেশ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর অবিভক্ত বাংলাতেই তো জন্মগ্রহণ করেছিল রবি ঠাকুর, ওই সময় তো বাংলা ভাগ হয়নি, বাংলা ভাগ হয়তো 47-এর পরে। সেই বাংলাতে ছায়ানটের
যে মানে উদ্যোগ আয়োজন কেন নষ্ট হবে, হারমোনিয়াম কেন আছড়ে ভাঙা হবে, কেন তবলাগুলোকে দূরে ছুঁড়ে ফেলা হবে, হয়েছে তো। তার মানে আমরা রবীন্দ্র নজরুল থেকে মনের দিক থেকে বহু দূরে আছি। নতুন প্রজন্মের কাছে আমার আবেদন, তোমরা কিন্তু অন্তরের মধ্যে রবীন্দ্র দীপালোক, রবীন্দ্র স্বরূপ যে আলোক, মানে আলোক বলয় কিংবা বড় প্রদীপ, একটা প্রজ্বলিত প্রদীপ হিসেবে বুকের মধ্যে রাখো। মনে মনে করো যে আমার বুকের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন। তারপরে ঈশ্বরও এসে যাবেন, সব হয়ে যাবে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে সব আছে। ঈশ্বর প্রাপ্তি ঘটবে, মানব প্রেমও ঘটবে, আমাদের সমাজ সংস্কারও হবে। আমাদের হিংসি বা নানা সম্প্রদায় বিভক্ত হয়ে যাওয়ার পরেও ভাই ভাইয়ে ভিন্ন রান্না হতে পারে, সন্ধ্যাবেলায় একসঙ্গে বসে গল্প করতে আপত্তি তো নেই। যার যার ঘরে খাবো, সন্ধ্যাবেলায় অন্তত কাজকর্ম শেষে 4 ভাই মিলে চাটা খেলে যে আনন্দটা হয়, এটা বুঝতে পেরেছো তোমরা কি? এটা বুঝো। 4টি মহিলা যখন পানের বাটা নিয়ে সন্ধ্যাবেলায় একসঙ্গে বসে, 4 ভাই ঘরের বউ, তার মধ্যে যে আনন্দটা আছে আর কোথাও আছে এটা? সুতরাং বিষয়গুলো বুঝতে থাকো। রবি ঠাকুরকে রবীন্দ্রনাথের চেতনায় উদ্দীপ্ত না হলে তার এই পূজা, এটা ওই তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকির মতোই হবে। আজকে এটুকু বলে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শুনলেন, তাদের অসীম অপরিসীম শ্রদ্ধা, প্রীতি, নমস্কার জানিয়ে, আর বিশেষ করে এই যে 24 AGT Live 20.7 AGT Live আমাদের টিভিটা, সেই চ্যানেলের উত্তর সমৃদ্ধি কামনা করে আগামী দিনেও যাতে তাদের সেবা করতে পারি, এটাও আমার একটা সেবার অঙ্গ। টিভিগুলো, পত্রিকাগুলো, পত্রপত্রিকাগুলোকে লিখে বলে নানাভাবে যতটা তারা যদি চায় দিয়ে সাহায্য করাও, এটা আমার একটা ধর্ম, আমার একটা কর্তব্য। সেই কর্তব্যটা পালন করার শক্তি ভগবান আমাকে দিক। আর তোমরা যারা নতুন প্রজন্ম আছো, তারা শুধু কেরিয়ারিস্ট তো অবশ্যই হতে হবে তোমাদের। নতুন সমাজে তো আর ধান চাষ করে খাওয়া যাবে না, জমি অনেক পতিত হয়ে আছে, কৃষকরাও উপযুক্ত মূল্য পায় না। সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চার্টার্ড অ্যাকাউন্ট হবে, ডায়াবেটিসে যাবে। কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে তোমরা চেয়ে দেখো, আজকে এই 25শে বৈশাখ পালিত হচ্ছে লন্ডনে, জাপানে, কোরিয়ায়, জার্মানিতে, আমেরিকায়, যেখানে বাঙালি আছে, সারা পৃথিবীতে বাঙালি আছে। 30 কোটি মানুষের প্রায় 1 কোটি মানুষ বাইরে থাকে। এরা প্রত্যেকেই আজকে ধুতি পাঞ্জাবি পরে সকাল থেকেই রবীন্দ্র চর্চায় মেতে উঠেছে, রবীন্দ্র পূজায় মেতে উঠেছে। আমাদের থেকেও বেশি। আমি বিদেশে গিয়ে দেখেছি তাদের উন্মাদনা, বাংলাদেশে দেখেছি তাদের উন্মাদনা, তারা যেভাবে পালন করে যতটা তাদের উন্মাদনা। আমাদের এখানে হলো ওই ডেকে আনলাম, আসো তোমাদের এই সংস্থা আসো, ওই সংস্থা আসো, আসলাম কতক্ষণে বাড়ি যাবো, এই চিন্তা। তাদের বাড়ি যেতে চায় না, ঠেললেও বাড়ি যেতে চায় না। এই রকম একটা মানসিকতায় অবস্থান করলে সুস্থ সংস্কৃতি, সুস্থ জীবনযাপন, সুস্থ ভাবনা চিন্তন মনন, সুস্থ একটি সমাজ, দেহ সুস্থ রাখতে হবে, মনকেও সুস্থ রাখতে হবে। জামা কাচবো পরিষ্কার করার জন্য মনকে কাচবো কি দিয়ে? ডিটারজেন্ট পাউডার তো সেখানে ঢোকে না, অন্তরের মধ্যে তো ডিটারজেন্ট পাউডার ঢোকে না। সেখানে ঢুকবে সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত বা বড় বড় যারা মানুষ, যারা মহান ব্যক্তি, মহত্তব ব্যক্তি, তাদের চিন্তা চেতনা বার্তা বা বাণীর যে বিচ্ছুরণ, সেগুলি আমাদের অন্তর্লোকে আলোকিত করবে। আজ এইটুকু বলে আমার কথা বলা এখানে শেষ করছি। যুক্ত নমস্কার সকলকে।
Chini o koktoma naima bagui. Belai hambai. ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.